আচ্ছা, আহ, তন্ময় গতদিন কি কি পড়াইছিল একটু কারো আইডিয়া আছে, মানে কি কি সম্পর্কে আর সম্পর্কে কি ডিটেলস বলছে? আমার মনে হয় আর কিভাবে ইনস্টল করব, তারপরে আর এর হচ্ছে কোনটা কি, এই সম্পর্কে মানে বেসিক আইডিয়া দিছে, তাই না? এভাবে বেসিক বিভিন্ন স্ক্রিপ্ট কিভাবে লিখতে কি হয়, ব্যাপার, তারপর আবার কোন সাউন্ড কমে স্ক্রিপ্টে কি যাচ্ছে? কাজ, এগুলো আমার মনে টুকটাক। হয় এআই সাউন্ড ইফেক্ট অন করা আছে, বুঝতে বুঝতে পারছি সমস্যা কোন জায়গায়। এক মিনিট। এই তো, হ্যাঁ হ্যাঁ, এখন একটু ফাইন কথা বলতে একটু। হ্যালো, যে কোনো কিছু বল এমনিতে নর্মালি। হ্যালো ভাই। তাও তো সাউন্ড কম। হ্যালো। আবার একটু বল। হ্যালো হ্যালো হ্যালো। কি রে, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। সেটা এই খুলে শুনতে আবার পাচ্ছেন না কথা? লাগায়। হেডসেট, মাইক্রোফোন, মেইন ভলিউমে দিলে। অন্য কেউ একটু কথা বলেন, দেখেন হ্যাঁ 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 হ্যাঁ, সেটা। এখন ঠিক আছে। আমার মনে হয় ওই হেডফোনের জ্যাকটাতে ঢুকাইতে আমার একটু প্রবলেম হচ্ছে। এখন কি আমার কথা ক্লিয়ার শুনতে পাস? ফাইন। আচ্ছা, শিবলি ভাই বা শিবলি ভাই, আমার কথা কি শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম ভাই, আমার ওয়ালাইকুম কথা কি আসসালাম। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে। আচ্ছা, আমার মনে হয় জ্যাকটাতে একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক। আচ্ছা, তার মানে গতদিন হচ্ছে আপনাদের মানে আহ, আপনাদের আর সম্পর্কে মনে হয় 3-4টা ক্লাস নিছে অলরেডি, তন্ময় নিছে অলরেডি, না তাই না? আর সম্পর্কে বেসিক আপনারা জানেন। আপনারা কি ক্লাসগুলো করছেন? যে স্যার 3জন আছেন, মানে আমাকে তন্ময় বলতে হচ্ছে সে হচ্ছে বেসিক আর সম্পর্কে ধারণা দিছে, আর এর কোনটা কি, কোন মডিউলটা কেমন, এই সম্পর্কে আপনাদের একটু 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 ধারণা দিছে। তো আমি আর কি অ্যানালাইসিস মানে একটু ডেপথ থেকে শুরু করব। তো যদি এই সম্পর্কে আপনাদের ধারণা থাকে তাহলে আমি ডেপথে যাব আর কি। আর যদি না থাকে তাহলে তো আমাকে আবার ওই জিনিসটা সম্পর্কে ধারণা দিতে হবে। এখন কেউ একজন একটু কনফার্মেশন করেন যে আপনাদের ওই সম্পর্কে তন্ময় ক্লাস নিছে কিনা। আচ্ছা, তাহলে আমাকে তন্ময় যেটা বলছে আমি সেটাই শুরু করে দিচ্ছি। এটাতে মনে হয় ছিল ডে ওয়ানে করাইছিল সফটওয়্যার। ইয়াগুলো আলাদা জায়গায় আছে আপাতত এখান থেকে। আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ারই দেই নাই। হ্যাঁ, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? তো আর স্টুডিও সম্পর্কে আমি যেটা বলতেছিলাম যে আপনাদের সবাইকে হয়তো না তন্ময় ধারণা দেওয়ার কথা যে কোনটা কোন জিনিসটা কাজ করে, এইটাতে কি আসে, এইটাতে কি আসে, তারপরে হচ্ছে এইটাতে কি আসে, এইটাতে কি থাকে, এই সম্পর্কে তো বলছে না?
এ সম্পর্কে কি তন্ময় বলছে? হ্যালো, শিবলি ভাই, ফাহিম, যে কোনো একজন একটু কনফার্ম কর না বলছে কিনা, তাহলে তো আমি আগাতে পারতেছি না, বা কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছিস কিনা এটাও একটু রেসপন্স কর। 5 জন আছে। কে কে? ও, আমারই 2টা আইডি থেকে ঢুকছে আমি। আচ্ছা, যাই হোক, থাকুক। আচ্ছা, এখন তন্ময় বলছে, আমি বা ধরে নিলাম বলছে, যেহেতু আপনারা রেসপন্স করতেছেন না। হ্যাঁ, এখন আমার কথা কি শুনতে পাচ্ছেন? খালি এইটুকু রেসপন্স করলেই হবে, বাকি রেসপন্স করার দরকার নেই প্লিজ, নাহলে আমি এতক্ষণ ধরে কথা বলবো, কোনো লাভই নাই। ভাই আপনার আবার শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, হ্যালো, এখন হ্যালো, হ্যালো, বারবার এই মাইক্রোফোন। হ্যালো, এখন শোনা যাচ্ছে? ভাই এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে। আরে বারবার এটা খালি সেটিং চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, এখন আমি তাই তো বলি, এতক্ষণ ধরে আমি কথা বলতেছি। তো আরে হচ্ছে তন্ময় হচ্ছে আপনাদের ক্লাস নিচ্ছে, হ্যাঁ। তন্ময় আপনাদের সম্পর্কে আইডিয়া দিছে যে এই পোর্শনটার নাম কি, এই পোর্শনে কি আসে, এই পোর্শনে কি আসে, এই পোর্শনে কি আসে, এই সম্পর্কে আইডিয়া দিছে না? যারা যারা ক্লাস করছেন তাদের মনে হয় আইডিয়া দিছে। আচ্ছা, জি ভাই। হ্যাঁ, আমি তারপরে বলে দেই, এইটা হচ্ছে নর্মাল ল্যাঙ্গুয়েজে বলি, হ্যাঁ, এত ধরেন বই বই বা একাডেমিক ল্যাঙ্গুয়েজ জানার দরকার নেই। এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে আমরা হচ্ছে কোড লিখব, সোজা কথা। এই পোর্শনটাতে কোড লিখব, সেই কোডের ফিডব্যাকটা এই জায়গায় আসবে, মানে সেই কোডটা রান হচ্ছে কি হচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে, কোড দিয়ে কি কি হচ্ছে, তো ইনস্ট্যান্ট ফিডব্যাকটা এখানে আসবে, মানে সামারি আকারে এখানে আসবে। আচ্ছা, এটা হচ্ছে সেই প্রশ্নটাতে, চাইলে আমি এখানেও কোড রান দিতে পারবো, এই প্রশ্নটাতে কোড রান দিতে পারবো, কিন্তু আমরা দিব না, ভেজাল, বুঝতে পারছেন? কোড বুঝতে অসুবিধা হবে, তাই দিব না, আমরা কোড সব এখান থেকে রান দিব। আর এইটাতে কি আছে, এটাতে ইনভায়রনমেন্ট হিস্ট্রি সব জিনিস আসবে। যেমন হচ্ছে ধরেন অ্যানোভা করলেন, অ্যানোভা টেবিলের সামারিটা এখানে আসবে, আবার টেবিল আকারে জিনিসটা এই জায়গাটাতে সুন্দর মতো আসবে। তারপরে হচ্ছে আপনি কোনো ডেটা সেট আপলোড দিলেন, সেই ডেটা সেট সম্পর্কে ডিটেলসটা আপনি এখানটাতে দেখতে পারবেন এই জায়গাটাতে, মানে বাকি সব জিনিসগুলো আপনি যা যা কাজ করতেছেন সেগুলো যে ছোট ছোট টেবিল আকারে যা যা করতেছেন, রেজাল্টগুলো আসতেছে টেবুলার ফর্মে বা অন্য কোনো ফর্মে আসতেছে, সেই জায়গায় সেই জিনিসগুলো এখানে দেখতে পারবেন। আর এই জায়গাটাতে কি পারবেন আপনি, এই কনসোলটাতে এইখানটাতে সবকিছু সামারি পাবেন। আপনি কোড রান করতেছেন, ওটা সামারি পাবেন, আপনি অ্যানোভা টেবিল বানাইছেন, ওখানে পুরোটা ডিটেল দিচ্ছে, এখানে সামারি আকারে দিয়ে দিবে সব ডিটেলস, এই জায়গাটাতে পাবেন। আর এই জায়গাটাতে কি করবেন, এটাতে হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য, ভিজুয়ালাইজেশন যে করবেন সেখানে ওই যে গ্রাফ ট্রাফ যা যা বানাবেন সেই জিনিসগুলো এই পোর্শনটাতে আসবে। আবার প্যাকেজ ইনস্টলের ব্যাপার স্যাপার এটা হয়তো আপনাকে বলে দিচ্ছে যে আপনি প্যাকেজটা কিভাবে ইনস্টল করবেন, হ্যাঁ, যেহেতু ফার্স্টে 4টা ক্লাস নিচ্ছে, আমার মনে হয় সে বলে দিচ্ছে আর কি। যদি না বলে তাহলে আমাকে একটু জানান, আমি আপনাদের বলে দিচ্ছি আর কি। আচ্ছা, ভাই এখন দেখানো হয়েছে প্যাকেজটা। দেখানো, হ্যাঁ হ্যাঁ দেখানো হয়েছে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা হচ্ছে আপনাদের কি দেখাবো, কি দেখাবো, আচ্ছা আচ্ছা, আমি আপনাদের আগে ডেটা ক্লিনিংটা দেখাবো, হ্যাঁ, ডেটা কিভাবে ক্লিন করে। কিন্তু এই কোড দিলে, ও আচ্ছা তাই তো বলি, কি রে, জিজি প্লট দিয়ে শুরু, সরি এটা আগের কোড ছিল। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো ডেটা ডেটা হচ্ছে ক্লিনিং কিভাবে করে। আপনার একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটটা তো ক্লিনিং করতে হবে, তাই না? ডেটা সেটটা কি কি জন্য ডেটা সেটটা ক্লিনিং করতে হবে? আপনার ডেটা সেটে কিছু আউটরেজ ডাটা থাকে, কিছু হচ্ছে লোয়ার ডেটা থাকে। আপনি ধরেন ডেটা নিচ্ছেন, যে কোনো একটা কাজের ডেটা নিচ্ছেন, সেই ডেটাটা সাপোজ আইডিয়াল হচ্ছে 5 থেকে 10-এর মধ্যে হবে।
এখন আপনি তো হিউম্যান, বা অনেকগুলো ডেটা নিতেন, এই ডেটাগুলো নিতে গিয়ে আপনার কোনো কারণে একটা মিস্টেকেন হয়েছে, এটা বুঝতে পারবেন যে সবগুলা সবগুলা গাছের রেজাল্ট দিতে হচ্ছে, বা সবগুলো প্ল্যান্ট বা যে কোনো ডেটা রেজাল্ট দিতে হচ্ছে 5 থেকে 10-এর মধ্যে, একটা হঠাৎ করে 50 হয়ে গেছে। হয় ওইটা আপনার মিস্টেক হয়েছে, অথবা আপনার এক্সপেরিমেন্টারে কোনো ইরোর হয়েছে, না হলে ওইটা হওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, আবার একটা হচ্ছে 5 থেকে 10-এর মধ্যে একটা হচ্ছে 0.2 হয়েছে। তো এটা অনেক ডিফারেন্স না? তো এই জিনিসগুলা ঠিক করার জন্য ডেটাটা আমরা ক্লিনিং করি। হ্যাঁ, এইটাকে ডেটা ম্যানিপুলেশনও বলে, কিন্তু এগুলো সহজ টার্ম, মানে শুদ্ধ ভাষায় সেটাকে ডেটা ক্লিনিং বলে। আর আরে যখন অন করবেন আমি আপনাদের বলি, তখন আপনারা আবার কনফিউজ হয়ে যেতে পারেন, ভাই আপনারটাতে এরকম বড় বড় করে আসলো, কিন্তু আমারটাতে তো এরকম করে থাকে। আমি তো আপনাদের ওই 3টা অপশন পাই, যে সেটাতে এই যে এখানে ছোট্ট একটা জায়গা আছে, ক্লিক করলে বড় হয়ে যাবে। বুঝতে পারছেন? এগুলো নিয়ে বিচলিত হওয়ার কোনো দরকার নেই। আবার চাইতেছেন এটা আরো ছোট করবেন, যে না আমি খালি কোডের ওটা বড় রাখবো, তাহলে এটাও করতে পারবেন। তো এইগুলা ছোট ছোট জিনিস, এগুলা নিয়ে বিচলিত হওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, আর হচ্ছে আমি আমার ডিরেক্টরি কিভাবে সেট করব, এটাও তো বলে দিচ্ছে, তাই না? তন্ময় আপনাদের দেখাইছে, দেখাইছে না কোড সম্পর্কে? তো নর্মালি ডিরেক্টরি সেট করার কোডটা হচ্ছে এইটা, সরি, সেট WD। এখন ডিরেক্টরি, এখন এটা যদি এই সম্পর্কে আপনার তন্ময় বলে থাকে তাহলে হয়তো বুঝবেন, আর যদি প্রথম না বলে থাকে তাহলে আপনি বলছেন ভাই এবার ডিরেক্টরি কি বলতেছে। তার মানে হচ্ছে এই ডিরেক্টরি, এটা হচ্ছে আপনি যে এই কোডটা রান করবেন, আপনি ওখান থেকে ফাইলগুলো নিবেন, তাহলে তো আপনাকে এই আর্টস্টুডিওকে দেখায় দিতে হবে যে আমার ফাইলটা কোথায় আছে। সেইটাই ডিরেক্টরিটা, এই যে SW দিয়েছে, দিয়ে ধরেন সাপোজ আমার এটা সি ড্রাইভের মধ্যে আছে, সি ড্রাইভের মধ্যে কোথায় আছে, সাউ এর মধ্যে আছে, সাউ এর মধ্যে কোথায় আছে হচ্ছে ব্যাচ 2 এর মধ্যে আছে, ব্যাচ 2 এর কোথায় আছে D1, তারপর যে ডেটা 1 অ্যান্ড কোডস এর মধ্যে আমার ইয়েটা আছে, ওই আমার যে টার্গেটেড ফাইলটা ওইখানে আছে, আর তুমি ওইখানকার ফাইল নিয়ে কাজ করো। আমি আমাকে ডিরেক্টরি সেট করে দিলাম যে তুমি যা যা করা, তোমার যা যা ইনপুট আউটপুট যা দরকার তুমি ওইখানটাতে করে ফেলবো, অন্য কোনো জায়গার দরকার নেই। এখন কেন আমরা এই ডিরেক্টরি সেট করব? যদি ডিরেক্টরি সেট না করি তাহলে কি করতে হবে, আপনাকে প্রত্যেকটা ডেটা আবার আলাদা আলাদা করে আপলোড দিতে হবে, অনেক ঝামেলা। এই প্রত্যেকবার রান করতে যাবেন, প্রত্যেকবার আলাদা আলাদা করে আপলোড দিতে হবে। তো ওই জন্য আমরা কি করি, আর কে একটা জায়গা ঠিক করে দিই যে ভাই পাথটা ঠিক করে দিই, এই পাথে বা এই লোকেশনে আমার জিনিসটা আছে, সেই লোকেশনটা কিভাবে সেট করে দিই, সেটা হচ্ছে এই যে HWD লিখে একটা ব্র্যাকেট দেই, ব্র্যাকেট দেওয়ার পরে হচ্ছে আমরা দুইটা কোলন দেই, দুইটা কোলন দিয়ে কোন ড্রাইভে আছে সেই ড্রাইভের নাম লিখি। আপনার ডি ড্রাইভও থাকতে পারে, সেখানে ডি ড্রাইভ হবে। এখন আপনারা অনেকে একটু শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে চাইতে পারেন, আছে না? অনেকের আমার অনেক বুদ্ধি আছে। সে এখান থেকে এগুলোর মধ্যে যাবেন, গিয়ে এই যে এই জায়গাটা থেকে ডিরেক্ট কপি করবেন। হ্যাঁ, অনেক ওয়ে আছে, এখান থেকে ডিরেক্ট আপনার কপি করা যায়, যে কপি অ্যাড্রেস, এভাবে আপনি ডিরেক্ট কপি করতে পারেন। কপি করলেই তো হচ্ছে না, এভাবে হবে না। যখন কপি করে নিবেন তখন হবে কি, তখন এই জায়গাতে এই অ্যারোটা দেখেন না, মানে আহ, আহ, একটু রাইট সাইডের দিকে ডিক্লাইন করছে। অ্যারোটা দেখেন একটু রাইট সাইডের দিকে ডিক্লাইন করছে। তো এটা হবে কি, এটা লেফট সাইডের দিকে ডিক্লাইন করা থাকবে যখন আপনি কপি করবেন। তো আপনি কপি করলেও হবে, তো কপি করার পরে এই অ্যারোগুলো চেঞ্জ করে রাইট সাইড দিকে ডিক্লাইন করে দিতে হবে। মানে এটা দেখেন না, রাইট সাইডের দিকে ডিক্লাইন করা আছে না? আর আপনারা যদি কপি করেন সেক্ষেত্রে এটা হবে হচ্ছে এইটা হবে, সরি এটা তো, হ্যাঁ এইরকম হবে। আপনার যখন কপি করবেন তখন এই চিহ্ন আসবে, কিন্তু এই চিহ্ন দিলে তখন আর কোড রান করবে না, তখন আপনি বলবেন কি ভাই বললো কোড রান করে না। কিন্তু সেই চিহ্নটা আপনাকে চেঞ্জ করে এভাবে করতে হবে। আপনারা যদি লিখতেও চান তাহলে এইভাবে লিখতে পারেন। এটা একটা ওয়ে, এটা হচ্ছে ধরেন মান্দাতের আমলের ওয়ে, কিন্তু এই ওয়ের দরকার নাই, আমি আপনাদের আরো একটা সহজ করে দিচ্ছি ডিরেক্টরি সেট করার। আপনারা এটা জানেন তো, হ্যাশ দিলে হচ্ছে আমার এই কোডটা কমেন্টস আকারে পরিণত হয়। এই যে আমি হ্যাশ দিছি, তাই না? এই হ্যাশ দেওয়াতে কি হচ্ছে, এটা আর কোড হিসেবে রান হবে না। আমি যদি এখানে এই যে রান করি, এই যে এখান দিয়ে রান করি, অথবা কন্ট্রোল ইন্টার দিয়ে রান করি, এটাও তো জানেন আপনারা কন্ট্রোল ইন্টার দিয়ে রান করতে হয় কোডগুলো, বলার কথা যেহেতু 4টা ক্লাস নিছে। তো আমি যদি রান করি তখন আর এই কোডটা রান হবে না, কারণ এটা এখন আমার কমেন্টস হয়ে গেছে, কারণ আমি এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি। যখন আমি হ্যাশ দিই তখন এটা কমেন্ট হিসেবে গণ্য হয়, তখন এটা রান করে না আর কি। তাহলে আমি এই HWD লিখে সি ড্রাইভ কোথায় কোথায় আছে এত কিছু দরকার নাই, এর থেকে সহজ উপায় হচ্ছে সেশনে যাব, সেশনে গিয়ে সেট ওয়ার্কিং ডিরেক্টরি, তারপর চুজ ওয়ার্কিং ডিরেক্টরি। এখান থেকে আমি চুজ করবো ভাই আমার কোথায় কাজ করতেছি আমি। তাহলে আমি কোথায় কাজ করতেছি, সরি আমি তো কাজ করতেছিলাম ডেস্কটপে। ডেস্কটপে কোথায়, ডেস্কটপে মেহেদী হাসান শাকিল আমার নামে। তারপরে হচ্ছে ওয়ার্ক ওয়ানে ছিল, তারপরে ক্লাস না সরি, তারপরে ছিল সাওয়ে, ডে 1,
ডে ওয়ানের ডেটা অ্যান্ড কোডস এর মধ্যে এক্সারসাইজ ফোল্ডারটার মধ্যে আমার এটা ছিল। তাহলে আমি এটা ওপেন করে দিলাম, ঠিক আছে, এখন হয়ে গেল। এখন এটা আমি দেখতে পারবো, দেখবেন এই যে এখানে ফাইলে যদি দেই, তাহলে আমার ওটার মধ্যে কি কি ফাইল আছে আমি সবই দেখতে পাচ্ছি ওই ফোল্ডারের মধ্যে। এই আর আপনার ওই লোকেশনটা খুঁজে বের করছে এক ক্লিকে, ওই লোকেশন ওই ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে সে এটা খুঁজে বের করছে। তাহলে আমার কি হলো, এটা এইভাবে লিখতে হলো না। আবার হচ্ছে ডেটা সেটকে ডাক দিতে হয়, এই যে আই আই চাঁদ মামা ডাকে না, নাম ধরে তো ডাকে, ভাই এদিকে আসো, যেমন আমি ডাকলাম এই ফাইভ একটু কথা বল, ফাইভের নাম ধরে ডাকছি, তাহলে তো ডেটাকে ডাক ডেকে নিয়ে আসতে হবে। এইখানে তো অনেকগুলো ডেটা আছে, তাহলে অরিজিনাল ডেটাকে ডেকে নিয়ে আসতে হবে। সে ডাকার প্রসেসটা কি, ডেটা, কাকে ডাকবো, ডেটাকে ডাকবো, ওই জন্য আমি ডেটা দিচ্ছি। আর এই ডেটা যখন দিচ্ছি আমি আপনাদের এটা তন্ময় বলার কথা হয়তো বা, এই যে চিহ্ন আছে না একটা, এই যে এখানে দেখেন একটা চোখা চিহ্ন দিচ্ছে আমি, ওটাকে কি বলে, এটাকে মনে হয় গ্রেটার দেন বলে, বা গ্রেটার দেন চিহ্নই, গ্রেটার দেন দিয়ে একটা মাইনাস চিহ্নের মতো থাকে। তো এইটা দিয়ে নামও ডিফাইন করা যায়, বুঝতে পারছেন। ধরেন এইখানের নাম হচ্ছে, এটার নাম কি ছিল আগের নাম, read.csv, এটা দিয়ে ডাটা কল করে, যাই হোক এটার নাম ছিল হচ্ছে ডেটা প্রসেস 1 CSV, এই পুরোটা এটা হচ্ছে নাম আর ফাইলটার। যখনই আমি এই চিহ্নটা দিছি, এই চিহ্নটা দিয়ে সামনে ডেটা লিখছি, এই ডেটার জায়গায় যদি আব্দুল কুদ্দুস লিখতাম, তাহলে এরপর থেকে আর সবগুলাকে আব্দুল কুদ্দুস বলে জানতো, বুঝতে পারছেন। এত বড় জিনিস তার প্রত্যেকবার আর লেখা সম্ভব না। তাহলে আমি ওর নামটা চেঞ্জ করে লিখছি ডেটা, যে ডেটা, তার মানে এই ডেটা প্রসেস 1.CSV, আর এর কাছে এরপর থেকে নাম হয়ে গেল ডেটা। এরপরে কোডে আমি ডেটা লিখলে আর বুঝে নেবে যে ওই ডেটা প্রসেস 1 ওই ফাইলটার কথা আমি বলতেছি, বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা, আর read.csv এর মাধ্যমে, এটার মাধ্যমে আমি এটাকে রিড করাবো, এই ডেটাটাকে রিড করাবো, বুঝতে পারছেন। এই কোডের মানে এটা। আর হচ্ছে ভিউ দিয়ে এই ব্র্যাকেট দিয়ে ডেটা লিখলে ওই ডেটাটাকে ভিউ করে দেখাবে আমার ডেটাটা কি। তাহলে আচ্ছা ঠিক আছে, এই কোডটার ক্ষেত্রে আমি রান করি, দেখেন আমি আপনাদের কিন্তু ডিরেক্টরি দেখাচ্ছি, ডিরেক্টরি আমার সেট হয়ে গেছে। এখন আমার ডেটা কল করবো কিভাবে, এত কিছুর আমার দরকার নাই। ধরেন আপনার মনে নাই, কিছুই মনে নাই, আপনার মনে আছে আপনার ফাইলের নামের ডেটা আছে, তাহলে ডিএ লিখছেন, লিখে ট্যাব চিহ্ন দিবেন, ট্যাবে কন্ট্রোলের ট্যাব যে বার আছে ওখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে চলে আসছে। তাহলে আপনি কোনটা দরকার, আপনার 1 দরকার, এখানে কি আপনার 1 আছে, নাই। দেখেন ডেটা প্রসেস 1 কিন্তু আমার এখানে নাই, তার মানে আমার ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা ভুল হয়েছে। তাহলে আমি আবার একটা ওয়ার্কিং ডিরেক্টরি সেট করি, আমার মিস্টেকেন হয়ে গেছে, এখন আমি ওয়ার্কিং ডিরেক্টরিটা আমি আবার সেট করি, যেহেতু এর মধ্যে আমার 1টা নাই, আমার 1 লাগবে। তাহলে আমি আবার ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট করি, আসলো সাও ডে 1, হ্যাঁ এই ডেটা অ্যান্ড কোর্স এর মধ্যেই মেবি আছে। আচ্ছা এটাতে মারলাম, হ্যাঁ এর মধ্যে আছে, দেখছেন। এখন আমি কি করবো, এর মধ্যে তো অনেক ফাইল, এখানে জায়গায় দেখছি অনেক ফাইল, ভাই এখানে ডেটা সেট 1 এত খোঁজার আমার সময় নাই। তাহলে আমি কি লিখবো, আমি ফার্স্ট লক্ষ্য লিখবো ডেটা, দিয়ে ট্যাব দিব, হ্যাঁ এখন দেখি কোনো আছে নাকি, এই দেখেন ডেটা প্রসেস 1 এটা আমার এখানে আছে, সেটা চলে আসছে, এখানে ক্লিক করবো, চলে আসলো। এত লিখবো, ডেটা দিব আন্ডারস্কোর প্রসেস আন্ডারস্কোর, এত কিছু দেওয়ার সময় নেই, ফার্স্ট লক্ষ্য লিখে আমি ট্যাবে ক্লিক করবো, চলে আসবে। আচ্ছা এখন আমি এটা এই কোডটা রান করে দেখি কি হয়, কন্ট্রোল ইন্টার দিয়ে আমি রান করলাম, কোডটা রান হয়ে গেল। দেখেন এখানে সামারি হিস্ট্রি মিস্ট্রি অনেক কাহিনী বলছে, এখানে দিলে ইনভায়রনমেন্ট দেখাবে, ইনভায়রনমেন্টটা দেখি, এখানটাতে ইনভায়রনমেন্ট দেখাবে, যে বললাম না ফাইল টাইলের কথা, টেবিল টেবিল এই সেই কি কি হচ্ছে না হচ্ছে, এখানে সব কিছু টেবুলার ফর্মে দেখাবে। আর এখানে দিলে হিস্ট্রি দেখাবে, মানে ওই কোডের মধ্যে যা যা হচ্ছে কাহিনী কাহিনী বলাবে, এখানে দেবে কানেকশন। বাবা, আচ্ছা একটু আস্তে কথা বলে আমি। আহ, তো আচ্ছা এটা, তাহলে আমার ডেটা সেট এখানে চলে আসছে, দেখেন এখানে আমার অবজেক্টিভ কয়টা আছে, 20টা অবজেক্টিভ আছে, 3টা ভেরিয়েবল আছে, এটা বলছে ইনপুট ডাটা, এগুলো সব ডিটেল চলে আসছে। আচ্ছা তাহলে এইটা আমি বিশ্বাস করতেছি না, ধরবে তুমি কি কি বলছো আমি বুঝতে পারতেছি না। তারপর আমি একটা ভিউ করে দেখতে চাই, ভিউ করলাম, এই যে আমার ডেটা সেটটা চলে আসলো, দেখছেন। ভিউ করা মাত্র আমার ডেটা সেট এখানে চলে আসছে। এইখানে কিন্তু সেম জিনিসটাই বলছে, সেম জিনিসটা দেখাচ্ছে, কিন্তু ওই যে ভেঙে 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 দেখাচ্ছে। আর আমি যদি আরামে দেখতে চাই তাহলে এইভাবে দেখলাম। আর এটার সময় আমি অবশ্যই খেয়াল করব হচ্ছে আমার ডেটা সেটের নামগুলো কি কি আছে। যেমন ধরেন ব্লক দিয়ে একটা আমার কলাম আছে, তারপরে হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে একটা কলাম আছে, ইল্ড নামে একটা কলাম আছে, আমার 3টা কলাম।
এই নামটা আমাকে খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখতে হবে বাকিটা তো দেখায়। আচ্ছা, এখন আমি এই যে নামগুলো খেয়াল করলাম, দেখেন এইখানে কিন্তু আমার এই ডেটা যেটা দেখছি এইখানে, আমার কথা কি শোনা যাচ্ছে? একজন একটু রেসপন্স করেন ভাই। জি হ্যালো। ভাই, ওকে ওকে, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আহ, এইখানটাতে আমার ডেটা সেটের আমি কেন নামটা দেখতে বললাম, কারণ হচ্ছে আমার নামগুলো সিমিলারই আছে, ব্লক আছে, ট্রিটমেন্ট আছে, ইল্ড আছে। এখানে ব্লকের জায়গায় তো অন্য কিছু লেখা থাকতে পারে না? এই ব্লকের জায়গায় লেখা থাকলো হচ্ছে, ধরেন সাপোজ রো লেখা থাকলো, কথার কথা এখানে রো লেখা থাকলো। তারপর এখানটাতে কি লেখা থাকলো, ট্রিটমেন্টের জায়গায় দেওয়া থাকলো হচ্ছে সলিউশন দেওয়া থাকলো, ট্রিটমেন্ট দেওয়া থাকলো না। হ্যাঁ, আবার ইল্ডের জায়গায় দেওয়া থাকলো রেসপন্স। অনেকে রেসপন্স ইল্ডকে রেসপন্স দিয়েও দেখে, হিউম্যান হলে রেসপন্স আছে না, এইখানে ব্লকের জায়গায় ব্লকটা আমি রো রাখলাম বা অন্য কোনো নামে আমি দিলাম, আমার কোনো নাম এখন মাথায় আসছে না, যাই হোক, মানে অন্য কোনো নাম থাকলো আর কি। ধরেন এখানে ফাইমের নাম থাকলো, যে এই রোটা ফাইমের নামে, এই কলামটা ফাইমের নামে, তারপরে ট্রিটমেন্ট কলামটা হচ্ছে শিবলি ভাইয়ের নামে, আর এইখানে আরেকজন আছে ওনার নাম কি প্রিয়া। আচ্ছা দাঁড়ান, আমার ভুল নাম বলার দরকার নেই, দেখিনি, আপনাদের দিয়ে উদাহরণ দেই। আচ্ছা ধরেন প্রীতি। তো এই 3 নম্বর কলামটা হচ্ছে সাপোজ প্রীতির নামে থাকলো, তিনজনের নাম দেওয়া, তার মানে ব্লকটা আর ব্লকটা, এখানে আছে হচ্ছে ফাহিম, এটা আছে হচ্ছে শিবলি, এটা আছে হচ্ছে প্রীতি। তাইলে আমি কিন্তু আপনাদের বলছিলাম যে এই চিহ্নটার মানে দিয়ে কি বোঝায়, এটা মানে হচ্ছে নতুন ভাবে নামকরণ করা। ওই যে আমরা বিশ্ববিদ্যালয়ে অনেকের নামকরণ করি না নতুন ভাবে, বন্ধু বান্ধবের, এই তোর নাম এইটা, তোর নাম ওইটা, বাবা মা একটা নাম দিছে কিন্তু সে নাম আমাদের পছন্দ না, আমরা নিজেরা তার নাম রাখছি, একটা 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 না একটা নাম রাখি না। যেমন খুব কম পার্সনই ফাহিমকে ফাহিম নামে ডাকে, তো তারাও তো একটা নাম রাখছে। তো ওই নামটা দেওয়ার জন্য এই একটা চিহ্ন দিতে হবে, দিয়ে নতুন আপনার নাম দিবেন, নতুন নামকরণ, মানে এটা হচ্ছে আকিকা করার চিহ্ন, আকিকা দেওয়ার চিহ্ন। এখন এটা আমি কেন বারবার বললাম, কারণ হচ্ছে এই জায়গাটাতে ব্লকই লেখা, আবার নতুন নাম আমি ব্লকই দিছি, এই জন্য আপনাদের কাছে কনফিউশন হতে পারে যে ভাই ওইখানে আছে কিন্তু আমি যখন কাজ করতেছি তখন হচ্ছে না কেন। আমি জানি কোন জায়গাগুলোতে আপনার সমস্যা হবে, ওই জন্য ওই জায়গাগুলো বারবার ধরে দিচ্ছি। অবশ্যই আপনারা ডেটা সেট গুলাতে নামগুলা দেখবেন, দেখে ডেটা সেটের নাম যেটা আছে, তার মানে এটা নাম তো ব্লক না, এখানে নাম দিচ্ছে এটা হবে ফাহিম, তাহলে এই কলামের নাম ছিল কি ফাহিম, তাই ফাহিম কলামের নাম আমরা চেঞ্জ করে কি দিলাম, ব্লক দিলাম। আর এটার নাম কি ছিল, ট্রিটমেন্টটা আবার ধরেন সাপোজ ওই জায়গাতে ট্রিটমেন্ট লেখা নাই, ওই ডেটা সেটটাতে এখানে নাম দেওয়া আছে কি শিবলি, তাহলে শিবলির নাম চেঞ্জ করে আমি কি দিলাম ট্রিটমেন্টে, কারণ আমার কোডের জন্য। আর আমি কোডের তো ভাই ব্লক ট্রিটমেন্ট দেওয়া আছে, আমি কোডগুলা প্রত্যেকবার আবার নতুন করে লিখবো, তাহলে আমি এখানে আবার লিখবো শিবলি, তাহলে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করতে হবে। আমি রিনেম করলাম, রিনেম করার কারণ আছে, কারণ হচ্ছে আমার গোটা কোডে এই ব্লক ট্রিটমেন্ট অনেকবার আসবে, অনেকবারই আসবে, তাহলে আমি প্রত্যেকবার শিবলি টিবলি করে চেঞ্জ করা তো আমার দরকার নাই। বা আমি একটা কোড আছে আমার কাছে, আমি আরেকটা ডেটার জন্য ওই নামের জন্য আমি আবার কোডে চেঞ্জ করবো, আবার ওই ডেটাতে যে নাম আছে সে নাম চেঞ্জ করবো, তাহলে তো অনেক পরিশ্রম যাবে, এত দরকার তো আমার নাই। তাই আমি তাকে রিনেম করে দিব, বুঝতে পারছেন, সেটা হচ্ছে রিনেমের এই চিহ্নটা দিয়ে তাকে রিনেম করে দিলাম। হ্যাঁ, ধরেন এখানে ট্রিটমেন্ট আছে, রিনেম করতে আমি ট্রিটমেন্টই, কিন্তু আমি এটা কি বলছি, যদি ট্রিটমেন্ট না থাকে এখানে শিবলি থাকতো, এখানে শিবলি লিখতাম, মানে ওই ডেটা সেটের যে নাম সেটা লিখতাম, আর নতুন নাম দিতাম হচ্ছে ট্রিটমেন্ট। ওকে। আহ অনেক বাবা। তো আমার হচ্ছে এই ডেটা সেটটাতে, তাহলে কলামের নাম এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তো এই কলামের মধ্যে এইটাকে আমি ফ্যাক্টর হিসেবে ধরছি, এটা একটা ফ্যাক্টর, ফ্যাক্টর না, ব্লক একটা ফ্যাক্টর, ট্রিটমেন্ট একটা ফ্যাক্টর, ইল্ড কিন্তু ফ্যাক্টর না, এটা হচ্ছে রেসপন্সটা আসতেছে। হ্যাঁ, আমার এই দুই ফ্যাক্টর, মানে ধরেন এই ব্লকে এই ব্লক আর এই ট্রিটমেন্ট, এই দুইজনের কার্যকলাপ করার পরে যে রেজাল্টটা আসতেছে সেটা হচ্ছে আমার ইল্ড, তাই না? এটা কিন্তু কোনো ফ্যাক্টর না, তাইলে আমি ফ্যাক্টরটা ডিফাইন করে দেবো, এইটাই হচ্ছে বড় বড় অ্যানালাইসিস করার জন্য আপনাকে ফ্যাক্টরগুলো খুঁজে বের করতে হবে, আপনার ফ্যাক্টর কয়টা। হ্যাঁ, আপনি যে কাজগুলো করতেছেন এখানে আপনার ফ্যাক্টর কয়টা, আপনার 4-5টা ফ্যাক্টর থাকতে পারে, অনেকে থাকে স্যালারিটি ফ্যাক্টর থাকতে পারে, অনেকে ভ্যারাইটি ফ্যাক্টর থাকতে পারে, আবার কম্বাইন ইফেক্টের একটা ফ্যাক্টর থাকতে পারে, বুঝতে পারছেন না? তিনটা তারা ফ্যাক্টর ডিফাইন করতে পারে, যে ভ্যারাইটি এন্ড হচ্ছে স্যালাইনিটি, এই তিনটার মিলে কোনো ইফেক্ট ফেলতেছে কিনা, আবার খালি ভ্যারাইটি কি ইফেক্ট ফেলতেছে, আবার খালি স্যালাইনিটি ওই ক্রপটার উপর কি ইফেক্ট ফেলতেছে। থাকে না অনেকের, আবার আবার ওইভাবে বলতে পারেন যে একটা মানুষের জ্বরও হয়েছে প্লাস হচ্ছে
আপনার অন্য একটা ডিজিজ হয়েছে, ডিসেন্ট্রি হয়েছে, তাহলে কি হচ্ছে, তাহলে আপনি একটা কম্বাইন্ড ইফেক্ট ফেলবেন যে আপনার জ্বর বা ডিসেন্ট্রি হওয়ার পরে ওই শরীর তার শরীরের কিরকম চেঞ্জ আসতেছে, রেসপন্সটা কিরকম করতেছে, এটা একটা ডেটা পাইলেন। তাহলে আপনি একটু খালি জ্বর হইলে তার কিরকম রেসপন্স হচ্ছে এরকম একটা ডেটা নেবেন না, সেটা একটা নেবেন, তাহলে ওইটা একটা ফ্যাক্টর আপনার। আবার খালি ডিসেন্ট্রি হচ্ছে, এটা একটা আপনার ফ্যাক্টর। আর এই দুইটা মিলে তার শরীরে যা ইফেক্ট ফেলতেছে সেটাও একটা ফ্যাক্টর। তো ওইভাবে ফ্যাক্টর ডিফাইন করা লাগবে। তো এ এস ডট ফ্যাক্টর এটা লিখে ওই ব্রাকেট দিয়ে তারপর ডেটা। এই ডেটা কেন লিখছি, কারণ আমার তো ডেটা সেটের মধ্যেই ব্লকটা আছে, তাই না? ওই ডেটা সেটটা, এই যে ডেটা, ডেটা মানে তো পুরো জিনিসটাই, এই পুরোটার নামই আমার হয়ে গেছে ডেটা, এই পুরোটার নামই ডেটা। এই দেখেন ডেটার নামে চলে আসছে। তাহলে এই ডেটার মধ্যে কি আছে, ডেটার মধ্যে কাকে আমি ডাকবো, ব্লক। সেই ব্লকটা আমার কই, হেডিংটা মানে কলামটা, কলামের নামটা ডলার সাইন দিব আমি। ডলার সাইন দিলে সেটা বুঝে যাবে যে এই যে আমি যে কলামটা বলছি এই কলামের নাম ব্লক, এই কলামের নাম ব্লক। এই জন্য এই ব্লক কলামটাকে আমরা ফ্যাক্টর হিসেবে ডিফাইন করব, ডিফাইন করে দিচ্ছি। তারপরে আবার ট্রিটমেন্ট কলামটাকে আমরা ফ্যাক্টর হিসেবে ডিফাইন করে দেবো, ডিফাইন করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি একটু কোডগুলো রান করি। এই যে রান করলাম, ফ্যাক্টর হিসেবে ডিফাইন হয়ে গেল, আবার রান করলাম, ফ্যাক্টর হিসেবে ডিফাইন হয়ে গেল। এই যে এখানে ডিরেক্ট বলে দিবে এই যে ব্লক ট্রিটমেন্ট মানে যা যা করছেন এটা সামারি এখানে চলে আসবে। আবার এই যে এখানে দেখেন ব্লক হিসেবে দিয়ে দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে, ফ্যাক্টর W4 লেভেল এই যে B1 B2 এইগুলো লিখে দিচ্ছে, বুঝতে পারছেন? রেপ্লিকেশন ট্রিটমেন্ট ভ্যারাইটি এগুলো সবকিছু ওই ধরে নিয়েছে, নিজে নিজে ধরে নিয়েছে রেপ্লিকেশন ট্রিটমেন্ট ভ্যারাইটি এগুলা হরমোন মতো। এখন আপনি একটু সামারিটা দেখতে চান, তো ঠিক আছে, এগুলো তো করলাম, সামারি করলাম, কি আসে দেখি। সামারি মারলে দেখেন সামারি চলে আসছে, দেখেন সামারি করে দিচ্ছে। আপনার ওই এক্সেল শিটে তুলে সামারি করবেন, মিন কত আপনার এই ইল্ডে দেখেন মিন বলে দিচ্ছে। আপনার এই ট্রিটমেন্টের ব্লকের লেন্থ বলে দিচ্ছে হচ্ছে 20টা আছে, হ্যাঁ 20টা আপনার এখানে 20টা ক্যারেক্টার আছে, দেখেন কয়টা আছে, 20টাই আছে, দেখছেন? সে ডিরেক্ট সামারি করে এখানে দিয়ে দিচ্ছে, এখানে 20টা আছে। আপনার ট্রিটমেন্টও আছে 20টা। তারপর আপনি ইল্ড মিনিমাম ইল্ড কত আছে, 5। আর আর হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে আছে হচ্ছে কত, 54। মিডিয়ান হচ্ছে আপনার 61.62, মিন কত 67। তারপর থার্ড কোয়ার্টারে কত আছে 68। তারপর ম্যাক্সিমাম আপনার কত আছে 150, হ্যাঁ মিনিমাম আপনার 5, ম্যাক্সিমাম 150, হ্যাঁ। তারপরে হচ্ছে আবার কোনো কিছু ডিফাইন করার নাই, হ্যাঁ সেটা কটা 5টা, বুঝতে পারছেন? সবকিছু সে সামারি আকারে দিয়ে ফেলছে। এখন আমরা কি করব, কোড লিখব। কি কোড লিখব, এখন মডেল করব, মডেল তৈরি করব, একটা মডেল বানাবো, হ্যাঁ অ্যানোভা মডেল তৈরি করব, সেটা অ্যানোভা সহ একবারে করে ফেলবো। ওই আলাদা আলাদা করে ধরেন এই কোডটাই যদি আপনার মাদ্রাতার আমলে করতেন তাহলে এই 2 লাইনটাই মিনিমাম হচ্ছে 2 পেজের একটা কোড থাকতো, বুঝতে পারছেন? আগে ওরকমই ছিল, ওই ছোট 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 করে কোড লিখে লিখে ডিভাইড করে 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 দিতে হতো। এখন কোডগুলোকে আমরা শর্টকাট করে নিয়ে এসেছি। আমি যখন প্রথমে শিখছি তখন এই জিনিসটা এই অ্যানোভাটা এক ভাই 2 পেজের একটা কোড বা 1.5 পেজের মানে হাফ পেজের একটা কোডে অ্যানোভা করে দেখাচ্ছে। বাপরে বাপ, আগে এটা করছে, আগে মিসিং আউটলাইন বানাইছে, তারপর আগে অ্যানোভা বানাইছে, তারপর আবার ওই অ্যানোভা করছে, আবার মিসিং আউটলাইন করছে, এটা অনেক ভেজাল। তো আমি দেখছি এটা তো শর্টকাট করা যায়, ছোট করা যায়। তো সেই ছোট করে জিনিসটা ইজি করে দেওয়া হয়েছে যাতে আপনার পেইন না হয়। তো এগুলো যত করি দেখতেছেন এগুলো সবগুলো শর্টকাট করে দেওয়া। তাহলে আমি কি করব, যে এই দেখেন এখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে অ্যানোভা উইদাউট ইম্পিউটেশন অ্যান্ড আউটলেয়ার্স এর উপর। তাহলে হচ্ছে মডেল মিসিং আউটলেয়ার আমি করব। এটা হচ্ছে আমি একটা কোড লিখলাম মডেল, সেই মডেলটা কি বানাবো, মিসিং আউটলেয়ারের জন্য, যে আউটলেয়ারগুলো মিসিং হয়ে গেছে। আচ্ছা, সেটার ক্ষেত্রে কি করবো, তাহলে তো আমাকে অ্যানোভা করতে হবে, তাই না? তাহলে অ্যানোভার জন্য আমি কি করছি, এইটা দিয়ে কি করছি, এটা নাম দিছি। এই যে আমি একটা এই যে এতখানি যে আমি একটা পরিশ্রম করব, এইখানে যে অনেক কাহিনী লিখছি বা দাদা 14 গোষ্ঠীর একটা ইতিহাস লিখছি, সেই ইতিহাসের এত বড় জিনিস তো আমি প্রত্যেকবার লিখতে পারবো না ভাই, যে এত বড় ইতিহাস পরের পেজে আবার লিখবো না। আমি এটাকে হচ্ছে আকিকা করে নাম দিছি ভাই মডেল মিসিং আউটলেয়ার্স। তাহলে এরপর থেকে আমি যখনই মডেল মিসিং আউটলেয়ার লিখবো তখনই ওই বুঝে নেবে যে এই যে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নামটা এখানে। তাহলে অ্যানোভা আমি কি জন্য কি লিখছি, এখানে এওভি দিছি, মানে এটাতে অ্যানোভা বলেছি, এটা কোডের না। এখন যদি বলেন ভাই এওভি কেন লিখলাম, এটা তো ভাই আমি কিছু বলতে পারবো না, হ্যাঁ। এটা ওই যে কোডটা বানাইছে সে ওই শর্টকাট করে এইভাবে নাম দিচ্ছে, আর আপনাকে এইভাবে লিখতে হবে। এইটাতে কোনো সার নাই, এই যে এওভির বদলে যদি আপনার মন চায় বিওভি লিখবেন হবে না, এটাকে আপনাকে এওভি লিখতে হবে। তো যাই হোক, এই অ্যানোভা করলাম, তাহলে আমি কি দিলাম, ইল্ড। ইলটা কি, আমি ইলটাকে এই পাশে রাখছি কেন, কারণ ইলটা হচ্ছে আমার রেসপন্স বা রেজাল্ট, রেজাল্টটাকে বাইরে রাখতে হবে, তাই না?
তাহলে আমি অ্যানোভা টেবিলটা বানাবো কিসের সাপেক্ষে? আমার দুইটা ফ্যাক্টর, ব্লক এবং ট্রিটমেন্ট। এই ব্লক আর ট্রিটমেন্টের ইফেক্টের ফলে আমি যে কি ব্লক আর ট্রিটমেন্টের কম্বাইন্ড ইফেক্টে তো আমি আমার যে ইলটা পাইছি তাই পাইছি না। যেমন ধরেন এই যে এখানটাতে মানে ধরেন এই ব্লক বি নাম্বার বি ওয়ান ব্লকের সাথে টি ওয়ান ট্রিটমেন্ট, এই দুইজনের একটা কম্বিনেশনের ফলে কিন্তু আমি রেজাল্টটা পাইছি। তাইলে আমি সেই জিনিসটা লিখলাম, ওই জন্য ইলটা আগে দিছি, দেওয়ার পরে আমি একটা এই যে সুন্দর ঢেউ খেলানো একটা চিহ্ন দিছি। হ্যাঁ, দিয়ে বলছি যে আচ্ছা ঠিক আছে, এই ইলটা হচ্ছে আমার রেজাল্ট। এই রেজাল্টটা কোথা থেকে আসছে? সেই রেজাল্টটা আসছে হচ্ছে ব্লক আর ট্রিটমেন্টের ঢেউয়ের মাধ্যমে। হ্যাঁ, এগুলো আমি বলতেছি ইয়ার্কি ফাজলামো করে বলতেছি যাতে আপনার মনে থাকে যে কোনটা কোন সাইনের নামটা কি। বুঝতে পারছেন? আর আমি যদি এইটার নাম সব বলে দিতাম আপনি 2 মিনিট পরে ভুলে যেতেন যে এইটা কি বলছে, ওটা কি বলছে, ওটা কি বলছে। তো ওই জন্য আপনাদের এটার আমি নাম কি টিল্টার না? হ্যাঁ, হ্যাঁ, এইটা হচ্ছে, তুই এটা মনে রাখার দরকার নাই, তুই মনে রাখবি হচ্ছে এটা ঢেউ। মাঝখানে আমি ঢেউ দিয়ে বুঝাবো, যতদূর চোখ যায় খালি ঢেউ আর ঢেউ। হ্যাঁ, সহজ ইয়ার মতো। ভাই, উপরে কমেন্টে যে আপনি ডাবল হ্যাশট্যাগ দিলেন, এটা কি মানে কোনো কারণে নাকি হয়তো বা না, ভুলে দিয়ে দিয়েছেন? এইটা এই যে ডাবল হ্যাশট্যাগ দিচ্ছে না, এখানে সিঙ্গেল হ্যাশট্যাগ দিলেও হতো। এটা আমি ডিজাইনের জন্য দেওয়া ও, আছে, বুঝতে পারছিস? এখানে ডাবল হ্যাশট্যাগ দিছি তোদের বোঝার জন্য, এই জিনিসটা আমি লিখে দিছি। তাছাড়া যদি আমি আজ মানে আমি যেমন শিখতাম এইগুলো কিছুই লেখা থাকতো না, কমেন্টস লেখা থাকতো না, ডিরেক্ট খালি কোডের উপর কোড, কোডের উপর কোড, তাহলে তো চোখে কিছু বুঝতে পারবি না। দেখ আমি কিন্তু এখানে সহজ করে বলা দেওয়া আছে সবকিছু। যে এই দেখেন এখানে হ্যাশট্যাগ দিয়ে বলেছি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অফ ডাটা। এই সামারি দিলে তুই ডেটাটার ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখতে পারবি। আর এখানে কি বলছে? অ্যানোভা উইদাউট ইমপিউটেশন অ্যান্ড আউটলেয়ার। এই যে ইমপিউটেশন, যে মানে আমাদের ডেটার মধ্যে যে ইমপিউটেশন গুলো আসতেছে বা আউটলেয়ার থাকতেছে সেগুলো বাদে আমি যে অ্যানোভাটা তৈরি করবো, এই সম্পর্কে আমি তোকে একটা শর্টকাটে বলে দিছি যে এটা এই কোড সম্পর্কে, তাহলে তো তোমার আইডিয়া থাকলো। নাহলে আমি যদি একবারই ধর 20টা কোড লিখে দিতাম যে এই 4-5 লাইন, তারপরে এই 2 লাইন, তারপরে এই যে এইগুলা, তোর মাথায় ঢুকতো না। আর সবাই আর যাতে না না শেখে, আমি এটা আবারও বলি। আর এমন একটা জিনিস কি কেউ শিখাতে চায় না, যেটা বাস্তব প্রমাণ। আমি অনেক জায়গায় দেখছি তো মানুষজন অনেক খারাপ, কোর্স টোর্স করবো তো এমন ভাবে তোকে শিখাবে, মানে এটা রকেট সায়েন্স। যে আমার মানে হচ্ছে 14 পুরুষ একসাথে নিয়ে বসা লাগবে, ক্যাম্পাসে সবাইকে একসাথে নিয়ে বসা লাগবে, বসে আমরা আর শেখা লাগবে, নাহলে আমি আর শিখতে পারবো না। এমন ভাবে বুঝাবে, এইটা এইভাবে করেন, এটা এইভাবে করেন, এইভাবে করেন। তোর কাছে খুবই কমপ্লিকেটেড মনে হবে, 8 ঘন্টা 10 ঘন্টার ভিডিও দেখে কমপ্লিকেটেড। এখানে কমপ্লিকেশন কিছু নাই ভাই, এখন চ্যাট জিপিটি আছে, ইউটিউব আছে, কি দরকার আমার কমপ্লিকেশনের? কিন্তু ওরা তোকে শিখাবে না, কেউ রিয়েল ডাটা অ্যানালাইসিস করে শিখাবে না। হ্যাঁ, তোকে এই ওই দুই একটা জিনিস এমন একটা পেঁচায় 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 বলে দিবে যাতে তুই পুরোভাবে না ধরতে পারিস, বা তুই নিজেই ফেড আপ হয়ে যাস, এটা তো আমি পারবো না। ভাই আপনি আরেকবার শেখান, তার পিছে পিছে ঘুরবি। বুঝতে পারছিস? সবাই এটাই, তুই যার কাছে যাবি সবাই এটাই, কেউ ক্লিয়ারলি তোকে কেউ ডিফাইন করে দেয় না। তুই ওই 3 দিন 4 দিনে কোর্স করতে যাবি, ওইখানে অনেকে চেষ্টা করে কিন্তু তুই পারবি না, বুঝে উঠতে পারবি না। কারণ তোকে ওই অতগুলা মানুষের মধ্যে ক্যাম্পাসে যে একটা ভাই কোর্স করায়, নিয়াজ ভাই, এখানে অনেকগুলো নিয়াজ ভাই নিয়ে আছে, উনি খুবই ভালো কোর্স করায়। ওই যে আমাদের টিচারদের কোর্স করাইছিল না, সাতটারের যে একটা ছবি ভাইরাল হয়েছিল, ভাই দেখছিস মনে হয়, ওই যে স্যাররা হ্যাঁ, খাচ্ছে। প্রোগ্রামিং হ্যাঁ, হ্যাঁ, দুপুরে খাইতেছে। হ্যাঁ, আমি ওই ভাইয়ের কাছে কোর্স করছিলাম, মানে কোর্স করছিলাম বলতে আমি 3 দিনের জন্য গেছিলাম। তো গিয়ে উল্টা আমার সমস্যা হয়েছে কি, উল্টা আরো সব স্যারেকে আমার শিখানো লাগছে, মানে ওই জায়গাটাতে। হ্যাঁ, মানে স্যাররা যারা 2-1 জন যারা আসছিল যারা পারে নাই, আমি তখন দেখছি যে ভাই অনেক চেষ্টা করতেছে শেখানোর, কিন্তু এই জিনিসটা আসলে 3 দিনে শেখার মতো না, নিজের প্র্যাকটিস করতে হবে। কিন্তু আমাদের মধ্যে হয় কি, আমাদের ক্যাম্পাসে স্টুডেন্ট হয় এই 3 দিনে আমি যাবো, 3 দিনে আর শিখবো, কাল থেকে আমি অ্যানালাইসিসে বস, সবাইকে বলবো আমি সবই পারি। জিনিসটা তো তার না, এটা তো প্র্যাকটিসের ব্যাপার আছে। তুই প্র্যাকটিস করবি, ঠেকবি, তারপরে না শিখতে পারবি, তাই না? তুই নিজের রিয়েল লাইফে যখন এক্সপিরিয়েন্স করবি তখন না শিখতে পারবি। এখন আমি তোকে দেখাই দিলাম, তুই যদি চিন্তা করিস শাকিল ভাই দেখাই দিচ্ছে 4 নম্বর দিন থেকে আমি আরে বস, সবাইকে বল, কলার উচ্চ করে আমি আর ভাই, জিনিসটা এরকম না রে ভাই। জিনিসটা তোকে দেখতে হবে, তুই ঠেকবি, ঠেকে একটু নিজে একটু ট্রাই করবি, নিজে চেষ্টা করবি। আবার অনেকে এরকম হয় কি, আমাদের ক্যাম্পাস অনেকে হয় জিনিসগুলো নতুন, আর কোডিং ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের স্টাডির সাথে আমাদের পড়াশোনার সাথে এটার কিন্তু বিস্তর ফারাক, আসমান জমির ফারাক। কিন্তু আমাদের সকল কাজে এটা লাগতেছে, অথচ আমাদের কোনো কোর্সে আজ পর্যন্ত এই কোড টাইপের কোনো একটা ছোট কোর্সও ঢুকে দেয় না। একটা ছোট কোর্সও যদি দিত আমাদের কিন্তু একটা আইডিয়া থাকতো আর নিয়ে। অথচ আমাদের কিন্তু পুরো সবকিছু আর এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের অনার্সে এতগুলা কোর্স করলাম, এত কিছু পড়লাম আমরা, আল্লাহ দুনিয়ার সকল কিছু পড়লাম, কিন্তু আর নিয়ে একটা সিম্পল একটা আমাদের 10 মার্কের একটা কুইজ দিল না, যাতে আমাদের একটা আইডিয়া থাকতো। একটা কুইজ দিলে যারা পড়াশোনা করে অন্তত আমাদের আইডিয়া থাকতো, কিন্তু যে নর্মালি একটা নলেজ থাকতো কি কি না কি। কিন্তু এটা নেয় নাই, যাই হোক নেওয়া উচিত ছিল।
কারিকুলাম ব্যাপক চেঞ্জ করা দরকার। হ্যাঁ মানে না আমাদের ডিপার্টমেন্ট যেটা আছে আর আমরা নিজেদের ডিপার্টমেন্ট, তুই আর আমি সেম ডিপার্টমেন্ট, প্রশংসা করে লাভ নাই। আমাদের ডিপার্টমেন্টের স্যাররা অনেক বলছে যে এটা কোর্স অ্যাড করার কথা জন্য আর কি। আর আমাদের ডিপার্টমেন্টে তাও একবার হলেও শিখায়। ওই মহসিন স্যার আছে, তোকে সেকেন্ড সেমিস্টারে তোকে শিখাবে একটা কোর্স, বা ডেটা অ্যানালিসিস শিখেন। ফার্স্ট সেমিস্টারে শিখাবে মনে হয়। ইয়াতে শিখাবে ওই স্ট্যাটিস্টিক্স টেন দিয়ে শিখাবে। ছোট্ট করে হলো তোকে ওই 10 মার্কের, সে তার ওই 10 মার্ক তোকে ওই কাজ করায় দিবে। সেটা তুই যদি এখন তুই চাস অন্য কাউকে মানে আমাদের স্টুডেন্টেরও প্রবলেম আছে তো। আমরা কি করি, ওই টাইমটাতে আমার গ্রুপের সবাই আমার কাছে আসছে, ভাই একটু শিখেন, তা আমি করে দিছি। এখন সে মার্ক 30 পাইছে, কিন্তু সে তো কিছু শিখতে পারলো না, বুঝিস না এই বিষয়টা, বা যে পারে তার কাছ থেকে করে নেয়। কিন্তু ওইটা কিন্তু একদম সহজ ছিল, কিন্তু ওই ওই ক্লাসটা মনোযোগ করে নিজে একবার ট্রাই করলে কিন্তু স্ট্যাটিস্টিক্স শিখে যেতে পারতো, কিন্তু শেখে নাই। যাই হোক, এটা হচ্ছে আমরা যখন সময় থাকে আমরা শিখি না, পরবর্তীতে এটার জন্য শেখার জন্য আমরা পাগল হয়ে যাই, 4-5-10 হাজার টাকা খরচ করতে চাই, তাও শিখতে পারি না। তো এটা, এটাতে হচ্ছে কি হলো, আমরা তার নামকরণ করে দিলাম মডেল বেসিক আউটলেয়ার, আর এখানে অ্যাডোবা তৈরি করলাম। তাহলে অ্যাডোবা এই সম্পর্কে আমি তো ওয়াজ করছি, তাহলে এই ওয়াজের ফলাফলটা আমি দেখি, আমার একটা বলে দিই যেহেতু অনেকক্ষণ গল্প করছি। তাহলে এইটা দিয়ে তার নামটা আমি ডিফাইন করে দিলাম, আর এওভি লিখলাম। এওভি মানে এই কোডটা দিয়ে ব্র্যাকেট দিয়ে ভেতরে আমি যে এই মা কা দাদা কা সাবকা বদলা নেওয়ার যে কথাগুলো লিখছি, এটা দিয়ে ব্র্যাকেটের মাঝখানে দিয়ে বুঝেছি এগুলো দিয়ে অ্যানোভা টেবিল বানাবো। বুঝতে পারছো, সেই অ্যানোভা টেবিলের কোডটা হচ্ছে এওভি, আর এই ব্র্যাকেট। আর ব্র্যাকেটের মধ্যে কার অ্যানোভা বানাবো, সেটা হচ্ছে ব্লক আর ট্রিটমেন্টের ফলে যে রেজাল্টটা আসছে, ইলটা আসছে, সেই ইলটা আমি লেফট সাইডে রাখছি। তারপর একটা ঢেউ খেলানোর একটা ঢেউ চিহ্ন দিছি, দিয়ে স্পেস দিয়ে লিখছি এই ব্লক আর ট্রিটমেন্টের কম্বিনেশনের ফলে যে রেসপন্সটা আসছে সেটা অ্যানোভা টেবিল বানাবো। এটা লিখছি, লেখার পরে কি দিছি, ডেটা ইজ ইকুয়াল টু ডেটা। এখন এটা বলতে ভাই ডেটা ইজ ইকুয়াল টু ডেটা মানে কি, তার মানে হচ্ছে এই যে ডেটা সেট, এই যে দুইটাটি, এই ইল্ডেরও যে ডেটা, এই ইল্ডের যে পোর্শনটা তো এই ডেটা সেটের মধ্যেই ছিল, এটাও ডেটা সেটের মধ্যে ছিল, মানে দুইটা এই ডেটা সেটের মধ্যে আছে। এখানে অন্য কোনো ডেটা সেট আমি নিই নাই, এগুলো অন্য কোনো জায়গা থেকে নিই, এগুলো অন্য কোনো জায়গা থেকে নিই, এই একই জায়গা থেকে নিয়েছি। এই জন্য ডেটা ইজ ইকুয়াল টু ডেটা, এটা হচ্ছে কোড, এটা এত বুঝাও তোর দরকার নেই। যাই হোক, তাহলে আমি এই কোডটা একটু রান করি, তাই না? যেহেতু কোডটা লিখলাম, এটা রান দিলাম। এই যে রান দিয়ে এখন হয়েছে, কি হলো কেমনে বুঝবো কোডটা রান হয়েছে? কি রান হচ্ছে, এটা কিছু বোঝার কোনো ওয়ে আছে? আমি বললাম কোডটা দিছি, কোডটা রান দিছি, কাজ শেষ। এই জায়গাতে আসছে, এখানে টিপ দিলে চলে আসবে। সেটার জন্য আবার হচ্ছে ভিউ মডেল আউট লেয়ারে আমাকে এই দেখ এখানে আসছে। এখানে কিছু বুঝতে পারতেছিস ফাইভ? এখানে কোএফিসিয়েন্ট, রেসিডুয়াল, ইফেক্ট, র্যাঙ্ক, এখানে কিন্তু শুদ্ধমতি লেখা আছে, ডাবল, ইন্টিজার, বিন্টিজার, এখানে অনেক কাহিনী অনেকভাবে লেখা আছে। এগুলা ওই ওরা ওই ল্যাঙ্গুয়েজে লেখছে, এটা আমরা বুঝতে পারবো না, আমাদের বোধগম্য না। বুঝতে পারলে আমাদের অনেক ফাটবে, অনেক পরিশ্রম যাবে। তাহলে এগুলোর দরকার নাই। এর মধ্যে তাহলে ছোট যদি আমি একটা কোড লিখি, যে সামারি লিখে একটা ব্র্যাকেট দিয়ে যদি আমি সেই নামটা দিই, যে বেসিক আউটলেয়ার, যে সামারি করে দেখাও, তাহলে আমি বুঝতে পারতেছি। তাহলে আমার ওটার দরকার আছে? দরকার নাই, দিলাম, এই যে চলে আসছে। আমি এটা কেন বারবার দেখাচ্ছি, যে এগুলো দেখানোর তো দরকার নাই, কিন্তু দেখাচ্ছি যাতে তোরা বুঝতে পারি যে কোথায় 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 কি রেজাল্টটা আসে, সব জিনিস দেখাচ্ছি। তাহলে এটা দিলাম, দেওয়ার পরে আমার এখানে কি আসছে, আমার এখানে অ্যানোভা টেবিল চলে আসছে। দেখছিস তো, অ্যানোভা টেবিলটা আমরা সবাই পড়ছি মনে হয়, যারা এগ্রিকালচারে তারা তো সবাই অ্যানোভা টেবিল আমরা করছি। তাহলে এটা কি আসছে, ব্লক, ব্লকে ডিগ্রিস অফ ফ্রিডম ডিএফ, এটা কত, 3টা। তারপর ট্রিটমেন্ট আসছে, ট্রিটমেন্টের ডিগ্রিস অফ ফ্রিডম কত, 4টা। আর রেসিডুয়াল ইফেক্টটা কত, 7। 4 আর 3 কত, 7। আমাকে কিন্তু এই রেসিডুয়াল ভ্যালুটাই নিতে হয় যখন আমি পরবর্তী অ্যানালাইসিস করবো না, আমাকে এই রেসিডুয়াল ভ্যালুটা নিতে হয়, আর হচ্ছে এফ রেশিওর ভ্যালুগুলো নিতে হয়। হ্যাঁ, যখন পরবর্তীতে অ্যানালাইসিস করতে যাব, ডাঙ্কেন বা যেটাতে করতে যাব, সেখানে আমাদের এই যে এই দুইটা ভ্যালু নিতে হয়, এই যে এই পি আর ভ্যালু মানে এফ রেশিও ভ্যালু যেটা, হ্যাঁ, আর হচ্ছে এই পাঁচটাতে আবার এই রেসিডুয়াল ভ্যালুটা নিতে হয়। তো যাই হোক, এইখানে যেহেতু আমি ওটা করতেছি না, এখানে আমরা করতেছি ডেটা ক্লিনিং। ক্লিনিকের জিনিসটা দেখি, আমি অ্যানোভা টেবিল বানাইছি, অ্যানোভা টেবিল আমার রেজাল্ট এখানে চলে আসছে। কি কি চলে আসছে দেখলাম, অ্যানোভা টেবিলটা আমরা দেখে গেলাম, যাতে ঠিক আছে এই অ্যানোভা টেবিল। তাহলে এটা হচ্ছে ব্লকের হচ্ছে আমার বিল স্কোয়ার কত, এই যে 1321, সাব স্কোয়ার হচ্ছে 3993, তারপরে হচ্ছে রেসিডুয়াল ভ্যালু মানে রেসিডুয়াল ভ্যালু কত, 8895, আর বিল স্কোয়ার রেসিডুয়াল ভ্যালু কত, 1271। তারপরে হচ্ছে এফ ভ্যালু এখানে, হ্যাঁ, পি এফ পি আর গ্রেটার দ্যান এটা দেওয়া হয়। এটা হচ্ছে ওই যে আমরা স্ট্যাটিস্টিক্সে পড়ছি না, গ্রেটার দ্যান 5%, 4%, এটা এই জন্য এই ভ্যালুটা করা হয়, মানে ওটা এই মান দিয়েই করা হয়।
যখন পেপার টেপার লিখবি তখন এটা বলে দেওয়া হয় যে আমরা এই এই ভ্যালুটা দিয়ে করছি। তো যাই হোক, এটা তো জানার দরকার নেই, এটা অটোমেটিক চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমি অ্যানোভা পাইছি, তার অ্যানোভা কমপ্লিট। অ্যানোভা পর্যন্ত সবাই বুঝছেন তো? কারো কোনো জিজ্ঞাসা আছে, কোনো কোশ্চেন আছে? একটা একটা জিজ্ঞাসা ছিল ভাই, উইথাউট ইম্পিউটেশন এন্ড আউটলায়ার, সেটা আসলে মানেটা কি? বুঝি না। ওই যে উপরে লেখা আছে কমেন্টে, অ্যানোভা উইথাউট ইম্পিউটেশন। ও আচ্ছা, এটা লেখা হচ্ছে উইদাউট ইম্পুটেশন, মানে হচ্ছে ভেজাল ছাড়া। ভেজাল ইম্পুটেশন মানে কি? মানে হচ্ছে তোর ইম্পিউট আছে এর মধ্যে, মানে ঝামেলা আছে, মানে পিউরিটি নাই, বুঝতে পারছিস না? ওইটার মধ্যে ঝামেলা আছে। আর আউটলেয়ার মানে এখানে ধর আউটলেয়ার হয়ে গেছে না কিছু, যেমন এই যে ভ্যালুটা দেখ, আমার সকল ডেটা আছে হচ্ছে, তুই বিন দেখ, বিন হচ্ছে 67, মানে আমার এই পুরো ডেটাটার বিন হচ্ছে 67, কিন্তু এর মধ্যে একটা ডেটা হারামজাদা আসছে কত, 150 ম্যাক্স, আর মিনিমাম কত, 5। তাহলে মিন আবার 67, মিনিমাম একটা আসছে 5, ম্যাক্সিমাম গেছে 150। বুঝতে পারছিস আমার কথা? হ্যালো ফাইভ। হ্যাঁ জি ভাই, এখন হ্যাঁ, বুঝছি। ওই হ্যাঁ, হ্যাঁ। মানে একটু আর ম্যানিপুলেশন করার মাঝে মাঝে এনএস মানে কি ভুলটা। জানিস? এনএস এনএস মানে হচ্ছে এই মিনিমাম আর ম্যাক্সিমাম, এরকম আছে 5টা ভ্যালু আছে আমার কাছে। আমার এই ডাটা সেটের মধ্যে 20টার মধ্যে 5টা হচ্ছে এরকম এই ম্যাক্সিমাম মানে আউটরেজ ডাটা আছে। তাহলে এইটা যখন 150 যেটা হচ্ছে, এটাকে আমরা আউটলায়ার বানাই দিছি। আর ওই যেটা মিনিমাম সেটাকে আমরা ইম্পিউটেশন বলে আখ্যায়িত করছি। বুঝতে পারছিস? মানে ইম্পিউটেশন লিখলেই হতো, ওই আউটলেয়ার আবার এক্সট্রা করে লিখছে। বুঝতে পারছিস? ওই এক ইম্পিউটেশন মানের মধ্যে আউটলেয়ার আর ওই তোর লোয়ার লেয়ার, এটা দুটোই হয়ে যেত। ওইটাই বোঝানোর জন্য একবারে লিখে ফেলছে। এটা তো তোদের বোঝানোর জন্য ভাই বলছে। তাহলে এখানে যে অ্যানালিসিসটা হলো, এখানে কি ওই যে ন্যাস যে ডেটা যে পাঁচটা আছে, এগুলোকে বাদ দিয়ে হলো, নাকি এগুলোকে ক্যালকুলেট করি এই পুরো অ্যানোভাটা হলো? না, এগুলোকে বাদ দিয়ে, আমি তো বাদ দিলাম। এই যে অ্যানোভা উইদাউট ইম্পিউটেশন, এটা আমি বাদ দিয়ে দিলাম অলরেডি। আমার এই কোডের মধ্যে অলরেডি সে বাদ দিয়ে ফেলছে। হ্যাঁ, এই দেখ, তাহলে নর্মালি তো ওই যে বলা আছে এই ডেটা দেখো, এই ম্যানিপুলেশন এই 15% অব্দি করা যাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এখানে এখানে জিনিসটা লেখো না, দেখো নিচে কি লেখা আছে। 5 observations deleted due to মিসিংস, মিসিং ডেজ, সরি মিসিং ডেজ। 5 observation ডিলেটেড ডিউ টু মিসিং ডেজ। মিসিং ডেজ ছিল, এই জন্য 5 observationটা ডিলিট করে দিচ্ছে, অনেক ধরেই নেয়, ফাট, ওই ডেটাগুলো ধরেই নেয় ওরা। বুঝতে পারছো? এখন আমি কি করব? এখন হচ্ছে প্যাকেজ ইনস্টল করব, রাইট স্কিল প্যাকেজ। আচ্ছা, এখন ডিটেক্ট করবো, এইটাতে আমি আবার দেখবো ডিটেক্ট অ্যান্ড ইম্পিউট মিসিং ভ্যালু। বুঝতে পারছি? ওটা তো আমি অ্যানোভা টেবিল বানায় দিলাম। এখন ডিটেকশনের জন্য তো এগুলোর জন্য অনেকগুলো আবার প্যাকেজ লাগবে। প্যাকেজ ইনস্টল করা কি শিখাইছে তন্ময়? তোদের প্যাকেজ ইনস্টল করা শিখাইছে? এই যে ডান পাশে এই যে এখানে, পাশ দিয়ে এখানে গিয়ে না? প্যাকেজে, হ্যাঁ ভাই হ্যাঁ, এখানে। হ্যাঁ, 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 এখানে এটা অনেকেই জানতো না। বুঝতে পারছিস? সবাই কি করতো, এইখানে গিয়ে ডিরেক্ট কোড লিখতো। আহ, এইখানে গিয়ে বান্দাতারা বলে এই যে এখানে গিয়ে কোড লিখতো, ইনস্টল লিখে, ইনস্টল প্যাকেজেস লিখে, এখানে যা প্যাকেজের নাম লিখতো, ধর 22 প্যাকেজ ইনস্টল করবে, 22 লিখতো, লিখে তারপরে তোর ইয়া দিতে হতো। হ্যাঁ, তো এইগুলোর মধ্যে আমি যাবো কেন? এগুলোর আমার দরকার আছে? নাই। আমার যা যা প্যাকেজ ইনস্টল করার দরকার, আমি এখানে ইনস্টল অপশনে যাবো, প্যাকেজে যাবো, ইনস্টল অপশনে যাবো, এইখানে 22 বুইস আমার 14 গোষ্ঠীর নাম লিখলে চলে আসবে। হ্যাঁ, তা আমার ইনস্টল করা আছে মনে হয়, নাই না, সব মনে হয় নাই। নতুন, আচ্ছা দেখ, 22 লিখলাম, কার লাগবে, কার লিখলাম, চলে আসছে। আমি একবার সব ইনস্টল করবো। এগ্রিকল করা আছে, আবার জিজি প্লট টু করা আছে, তারপর হচ্ছে জিজি পিউ বি আর, এটা লাগবে, এটা ইনস্টল করলাম, এটাও করব। তারপরে আরো কি করব, ডিপ্লায়ার। এইটা মেইনলি ডিপ্লায়ার আছে না, এই ডিপ্লায়ারের কাজটা হচ্ছে এই যে এইসব ডাটা বেসিক ডাটা ক্লিনিং এর কাজটা হচ্ছে এই স্পেসিফিক যে এই কোডটা লিখছি না, আবার ডিপ্লায়ার, এটা হচ্ছে ডিফাইন করা হচ্ছে ডাটা এটার জন্য কাজ। কিন্তু এর সাথে আবার এই যে কোডগুলো আমি ছোট করে নিয়েছি, শুধুমাত্র ডিপ্লায়ার দিয়ে করলে তাহলে আবার ওই 5-6 পেজের কোড লেখা লাগতো। বুঝতে পারছিস? কিন্তু সেই কোডগুলোকে আমরা ছোট করছি, সেটা আমরা চাইলে তো করতে পারি না। এই যারা ডেভেলপার আছে, এরা এই জায়গাগুলোতে অনেক ইজি করে দিচ্ছে এগুলো জিনিস ডেভেলপ করে। এই জন্য আমরা 22 ইউজ করছি, লাইব্রেরি কার ইউজ করছি, কার দিয়ে আমরা কাটছি, তারপর হচ্ছে জিজিপি বার করছি, তারপর আরো এই যে ডেস্ক টুল দিয়ে আমরা ইউজ করছি, তারপর WRS2, বাস, এগুলো সব ইউজ করছি, কারণ হচ্ছে যাতে আমরা ছোট করে কোড লেগে কাজ করতে পারি। তাহলে এগুলো আমি সব ইনস্টল করে নেই।
তারপরে হচ্ছে WRS2, তারপরে হচ্ছে ব্যাস ডাবল এস। ওকে, এইখানে দিলে ইনস্টল হওয়া শুরু হবে। এখন যার ল্যাপটপ একটু পুরাতন সে এতগুলো একসাথে দিয়ে না হ্যাক মারতে পারে, হ্যাঁ। মানে একটু বলতে চাচ্ছি যে যার অনেক অনেক দিন হয়ে গেছে, ল্যাপটপের বয়স অনেক হয়ে গেছে, তারা এতগুলো দিয়ে না, তারা একটা একটা বা দুটা করে একসাথে দিবে, তাহলে হ্যাক মারতে পারে। অথবা আরো অনেকদিন হলে ইনস্টল করে রাখছেন, আপডেট করাটাই হ্যাক মারতে পারে। এই দেখেন, আমরা অনেকদিন হলে ইনস্টল করাটাই সময় বেশি লাগে, মানে আর আপডেট করা নাই আর কি। তাহলে দেখেন একবারে হলো। তাহলে আমাদের আগে কি করতে হতো? আমাকে করতে হতো হচ্ছে ওই একবার একবার করে ইনস্টল করতে হতো, ইনস্টল আবার লিখে আবার আবার ইনস্টল, কারেন্ট জন্য ইনস্টল লেখা লাগতো, এত দরকার নাই। আর এইটা যখন আসবে তত তখন মানে যখনই এরকম ব্লু টিক দিয়ে একটা অ্যারো চিহ্ন আসবে, বুঝতে পারছেন? এই অ্যারো চিহ্নটা আসবে, এই বাবা যখনই আসবে তখনই বুঝবেন যে আপনার কোডটা সাকসেসফুলি রান হয়েছে। যতক্ষণ পর্যন্ত অ্যারো চিহ্ন না আসবে ততক্ষণ পর্যন্ত টেপাটিপির দরকার নাই। তার মানে বুঝবেন যে সময় নিলেও আপনার মনে হবে যে কিছুই হতে হচ্ছে না, তার মানে আমার কি হ্যাক মারা গেছে, কিন্তু না, ও ব্যাকএন্ডে কাজ করতেছে। তার আগ মুহূর্তে এর সাথে কোনো ছেড়খানি করবেন না। এই এরো চিন্তা আসলে বুঝবেন যে না, ঠিক আছে, কাজ করে ফেলছে, এখন তুমি যা ইচ্ছা করো। তাহলে আমি তো এই এলাই ইনস্টল দিলাম, তাহলে একটু ডাকতে হবে, ডাকে দিতে হবে না? এগুলো ডাকার জন্য আমাকে কি করতে হবে? এই যে লাইব্রেরি লিখে এটা দিলে তারপরে ডেকে নিয়ে আসে। এই একটা ওয়ে আছে, আর একটা ওয়ে দেখাই দিচ্ছি, দেখবেন আর একটা ওয়ে। সেটা হচ্ছে এই যে এখানে যে সাপোজ আমি কি করব, আচ্ছা এগ্রি করলি, এই টিক চিহ্ন দিলেই লাইব্রেরি কল করা কমপ্লিট। এই দেখ চলে আসছে, দেখছিস ভাই? এইগুলাও লেখার দরকার নাই, তুই যদি এখানে খুঁজে 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 টিক মারিস তাহলে কল করা হয়ে যাবে। এগুলা মনে থাকে না অনেক সময় টিক মারার কথা। তো এই জন্য এত এত সুবিধার দরকার নেই, এই জন্য এটা একটু কোডটা লিখে দিলেই বেটার। লিখে দিলাম লিখে দিলাম লিখে দিলাম, এগুলা করে কন্ট্রোল লিটার বললাম, কন্ট্রোল লিটার বললাম, কোডগুলাকে ডেকে নিয়ে এসছে। ঠিক আছে, সবাইকে ডাকছে। আচ্ছা, সবাইকে ডাকে সে দিয়ে আসছে, একটু টাইম দেন, হ্যাঁ এই যে সবাই ডাকে দিয়ে আসছে। এই দেখ এগুলোতে টিক জিরো চলে আসছে, দেখছিস অটোমেটিক। তাহলে আমাদের অ্যানালগ ওয়েতেও আছে, ডিজিটাল ওয়েও আছে, যেভাবে চাই। আচ্ছা, তাইলে এখন আমি কি করব? এখন আবার এখানে যে ভুল হচ্ছে, এখানকার আমাদের কাজ হচ্ছে সেকশন 1 আমাদের কাজ হচ্ছে ডিটেক্ট করব। কি করব? ডিটেক্ট করব, ডেটাটা ডিটেক্ট করব এবং ইমপিউট বেসিক ভ্যালুগুলো ইমপিউট করব, হ্যাঁ বেসিক ভ্যালুগুলো। এটা হচ্ছে আমাদের কাজ। তো সেটার জন্য আমরা কি করব? ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ডিটেক্টটা করতে হবে, বেসিক ভ্যালুগুলো ডিটেক্ট করতে হবে না, যে কোনগুলো বেসিক ভ্যালু আছে সেগুলো আমরা ডিটেক্ট করব। তাহলে ডিটেক্ট করার জন্য আমাকে কোড কি লিখতে হবে? ক্যাট, CAT, ক্যাট, বিড়াল। বিড়াল ছাড়া লিখে আমি হচ্ছে এটা লিখবো, মিসিং ভ্যালু পার কলাম দিয়ে একটা ওই যে সবসময় আর এ হচ্ছে এই যে দেখ সবসময় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি, এই যে যখন এটা লিখছি এই ক্ষেত্রে কিন্তু রাইট সাইডে একটা ডিক্লাইনিং একটা তোর চিহ্ন দিছি, হ্যাঁ, যেটা আমরা অথবা হিসাবে ইউজ করি, হ্যাঁ এই চিহ্নটা দিছি। আর যখন আমরা এইখানে যখন ডাক দিছি কলামের জন্য, তখন আমরা কি চিহ্ন দিছি? তখন আমরা করছি হচ্ছে এই পাশে এই লেফট সাইডে ডিক্লাইন করার মতো একটা চিহ্ন দিছি। এই চিহ্ন আর এই চিহ্নের মধ্যে কিন্তু একটা ফারাক তফাৎ আছে, হ্যাঁ, একটা পূর্ব একটা পশ্চিম এরকম টাইপ। তো আমরা এই কোডটা লিখলাম, এই কোডটা লিখবো, ক্যাট বেসিক ভ্যালু পার কলাম, সেটা সেই কলাম সংখ্যা কত, কলাম সংখ্যা কত আমি জানি না, এটা ধরে নিলাম আমি এন, এন সংখ্যক কলাম, এন সংখ্যক কলাম আমি এই কোডটা লিখলাম, লিখে আমি এটা কি করব? রান দিব, দিলাম রান, দিছে রান দিছে। দেওয়ার পরে এখন এটা সাথে দেখা লাগবে, তো এটা প্রিন্ট করে তো দেখা লাগবে। আচ্ছা প্রিন্ট করি, প্রিন্ট করলাম, প্রিন্ট করলাম, হ্যাঁ এই যে দিছে, সে প্রিন্ট বার আমার নিচে চলে আসছে। কি হয়েছে? প্রিন্ট কি প্রিন্ট করছে? যে ব্লক 0, ট্রিটমেন্ট 0, ইল্ড 5টা। মানে ব্লকে কোনো বেসিক ভ্যালু নাই, ট্রিটমেন্টে কোনো বেসিক ভ্যালু নাই, কিন্তু ইল্ডে কয়টা আছে? 5টা আমার এরকম বেসিক ভ্যালু আছে আমার, হ্যাঁ। যে সত্য করতেছে না মিথ্যা করতেছে দেখি, এই দেখ এডে লেখা আছে, দেখছো? একটা বেসিক, দুইটা বেসিক, তিনটা বেসিক, চারটা বেসিক, 5টা বেসিক। এটা না হয় আমার 20টা ডাটা আমি এরকম করে হাতে গরমে 1 2 3 4 করে করলাম। আর যখন আমার 50,000 ডাটা 20,000 ডেটা থাকবে তখন আমি কি করবো? তখন কিভাবে ঘোরার সময় আছে? নাই।
আমি চোখ বন্ধ করে ব্লাইন্ডলি আর কি বিশ্বাস করবো যে আবার যে কেউ ধোকা দিতে পারে, আর ধোকা দিতে পারবে না। তাহলে আমি কি বলছি, প্রিন্ট প্রিন্ট দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, দিয়ে লিখছি কল সাবস। হ্যাঁ, কলামস না, কিন্তু আমি লিখছি কি, লিখছি কল, মানে কলাম বোঝাইছি। কলামের কি সাবারি সাবস লিখছি, সাবারির সাবস দিছি, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিছি, দিয়ে ইজ লিখছি। হ্যাঁ, কলামের ই আই এস দিয়ে ডট দিয়ে এখানে এনে দিছি। হ্যাঁ, যে এনে মানে এনে ভ্যালু, এখানে দেখ এনে যে ডিফাইন করা আছে। হ্যাঁ, এই জায়গাটাতে কি নাম, এনে যে ডিফাইন করা আছে, এখানে লিখছি এনে ভ্যালু মানে বেসিক ভ্যালু, বা এখানে এনে যে ডিফাইন করা মানে এটা ফাঁকা ছিল, এটা কিছুই নাই, গ্যাপ, সেটা আর এনে দিয়ে বুঝাই দিছে। হ্যাঁ, তো এটা এনে দিছি, দিয়ে কার মধ্যে এটা পাইছি, আমি ডেটার মধ্যে পাইছি, ডেটা সেটের মধ্যে। এই ধরে ডেটা সেটে একটা ব্র্যাকেট দিছি, অনেকগুলা ব্র্যাকেট মারছি, একটা দুটা তিনটা সেটা ব্র্যাকেট অনেকগুলা মারছি, বা এটা হচ্ছে আমি এটা প্রিন্ট করছি, প্রিন্ট করে আমি এখানে তার রেজাল্টটা দেখলাম, যে এগুলা এগুলা কাহিনী। এইখানে টিপ মারিস না ভাই, এগুলার ভ্যালু দেখলে তোরা কিছু বুঝতে পারবি না, আগা মাথা, তো ওগুলো টিপ দেওয়ার দরকার নাই। গেল। এখন আমি কি করব, ইম্পিউট করব, এই বেসিক ভ্যালুগুলাকে ইম্পিউট করব। সেটা কিভাবে করব, বাইশ দ্বারা। ওই দেখ আমি লিখেও দিছি, কমার্সে লেখাও আছে। তাহলে আবার কি হচ্ছে, এটা লিখতে হবে, এদের নাম ইম্পিউটের দ্বারা, এইটা দেওয়া মানে তার নতুন নামকরণ হয়ে গেছে, দ্বিপদ নামকরণ, এই নতুন নামকরণ হয়ে গেছে, আকিকা দেওয়া হয়ে গেছে, এটা দেওয়া মানে এই চিহ্ন আগে যেটা থাকবে, তার মানে বুঝবি যে এখন থেকে এরপর থেকে তার নাম হচ্ছে ইম্পিউট ডাটা, এর নাম হচ্ছে ডাটা কমপ্লিট ডাটা, এরকম। তাহলে ইম্পিউটের জন্য আমি নতুন নাম দিচ্ছি, এটার জন্য কি করতে হবে, 22, মানে কোডটাই হচ্ছে এইটা। এই যে 22 লিখছি, লিখার পরে তারপর কি লিখছি, ডেটা লিখছি। এই যে ডেটা ডেটা দিয়ে একটা ডট দিছি, যে ডেটার মধ্যে ডট দিয়ে স্পেস দিছি, দেওয়ার পরে এম ইজ ইকুয়াল টু 1 দিছি। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে একটা একটা করে ধরবে। তারপরে এখানে মেথড দিছি কি, পিএম এটা দিচ্ছি, এত কিছু মানে আমি জানি না, তার কোড তো আর আমি মাস্টার না, এত কিছু মানে জানি না। এটা পিএম মেথড, আমি মেথড হচ্ছে পিএম মেথড দিয়েই করা হয় আর কি। আর এটা হচ্ছে ম্যাক্সিট দেওয়া আছে কতগুলো আমার, মানে 5টা আছে, সেই 5টার নাম্বার দিছি। আর সিডি করতে বলছি 500টা সিডি করতে বলছে। হ্যাঁ, সিট 500টা করতে বলছে আমি। দেওয়ার পরে এই একটা কোড লিখলাম, এই কোডটা তোরা লিখবি, লিখে দিলেই কাম খাম হয়ে যাবে। এখানে তোদের চেঞ্জ করার কোনো কিছু দরকার নাই, এই কোডটা যখন লিখবি তোদের চেঞ্জ করার জায়গা খালি এই জায়গাটাতে, বুঝতে পারছিস, তোর ভ্যালু যে কটা হবে সেই জায়গাটা খালি এই জায়গা চেঞ্জ করবি, বাকি কোড সেভ টু সেভই থাকবে, কোডের সাথে কোনো হাতাহাতি করার দরকার নাই। ওরা যা আছে তাই থাকবে, এগুলা কি আছে না আছে এগুলো দেখার তোর দরকার নাই, তুই খালি এই পোর্শনটা চেঞ্জ করবি, বুঝতে পারছিস, বা যে বা যারাই করবেন শুধুমাত্র এই পোর্শনটা চেঞ্জ করবেন, আর বাকি যা আছে থাকুক। তারপরে এই কোডটা আমি রান করে দিলাম, দিলাম, কোডটা রান হয়ে গেল। এখন সে বলছে ওয়ার্নিং দিছে যে নাম্বার অফ লর্জ ইভেন্ট আছে, 2টা করে নাম্বার অফ লর্জ ইভেন্ট পাইছে। আচ্ছা ঠিক আছে, এখানে কি বলছে, এখানে দেখ ইন্টিজার আছে 1 2 3 4 5, এখানে ওয়ান ধরছে, এখানে ভ্যারিয়েবল কি ইল্ডে, সবগুলো ইল্ডে ভ্যারিয়েবল। এখন ডেটাটা কমপ্লিট করে নেই, যে কমপ্লিট ডেটা দরকার আমার, আগে ডেটাটা ভালো না। কমপ্লিট ডাটার জন্য কি করছে, কমপ্লিট ইনপুট ডাটা, এই ডেটাটা কমপ্লিট করতে যাচ্ছে আমি, ওগুলো দেখতে যাচ্ছি না, ডেটা কমপ্লিট হয়ে গেছে। এখন সেই ডেটাটা কমপ্লিট হয়ে কেমন হলো, সেটা তো ভিউ করতে হবে না, তাহলে ভিউ করি। এই যে ভিউ করলাম, ভিউ করে দেখ কমপ্লিট ডেটা পাচ্ছে। এখান থেকে ওই এডে আমার কাছে কাহিনিগুলো ছিল, যেখানে কিছুই নাই, সেখানে সেটাতে সেটা ডাই হয়ে গেছে, এডে এডেটা ডাই হয়ে গেছে। এখানে এডে ছিল না, এখানে এডে ফেরে কিচ্ছু নাই, এগুলা সব ক্লিন করে এখন কমপ্লিট ডাটা বলেছে। আর এই ডাটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব, ওই যে আউট রেঞ্জ ভেতর রেঞ্জ জানলা আছে, এগুলো সরাই ফেলবো আমি, বুঝতে পারছিস। আর আগে তো আমি এরকম বানাইছিলাম ওই আগের ওটা নিয়ে। এখন আমি বাকি কাজটা করব। আচ্ছা করছি। এখন রাইট ডট সিএসভি, এটা কমপ্লিট ইম্পিউট ডাটা সিএসভি এরকম লিখলে এটা ওই রাইট করে ফেলবে, এটা দরকার নেই, সেভ করে ফেলবে ডাটা ফাইল। এই কোডটা যদি আমি লিখি, মানে এই কোডটা আছে না, হ্যাঁ, ধর এখানে যেহেতু আমার নাম অনেকগুলো আসছে, এখানে আমি একটা নাম দিলাম সাপোজ। তাহলে আমি যদি সেভ করতে চাই, সেভ ফাইলের মধ্যে সেভ করতে চাই, তাহলে কি লিখবো, রাইট ডট সিএসভি, মানে সিএসভিতে আমি সেভ করব। হ্যাঁ, মানে সিএসভি, ওই আমরা এক্সেল ফাইলে এক্সেল থাকে না, সিএসভি একটা হচ্ছে কমা ডেলিমিটেড, এটা হচ্ছে আর ভালো বোঝে আর কি এটা। তো এটা করব, করার পরে এটার নাম কি, সেটা হচ্ছে ডাটা কমপ্লিট। হ্যাঁ, এটা হচ্ছে আবার কোনটা নতুন নতুন কি নামে আমি সেভ করবো, সেটা হচ্ছে ইপিউ ডাটা সেট ডট সিএসভি নামে আমি ফোল্ডারটা সেভ করবো আমার ফাইলটাতে। তো এটা লিখে এই কোডটা আমি যদি রান করে দিই, তাহলে ওটা আবার সেভ হয়ে যাবে, আমার পজিশনে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে গেল, এটা হচ্ছে ডিটেক্ট
দ্য আউটলেয়ারটা ডিটেক্ট করবো। সে আউটলেয়ারটা ডিটেক্ট করবে, সেটা তো আমাকে একটা ভিজুয়ালাইজেশন করে দেখতে হবে না, আউটলেয়ারগুলো কেমন হচ্ছে। আমি তো এতক্ষণ খালি ওইভাবে দেখলাম, একটা ভিজুয়ালাইজেশন করে দেখি। আর ভিজুয়ালাইজেশনের জন্য হচ্ছে আমরা জিজি প্লট এখানে দেখছিলাম, দেখছিস এই যে এই জায়গাটাতে জিজি প্লট 2, এই যে লাইব্রেরিটা ডাকছিলাম, এটা দিয়ে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারি। ওই যে বার গ্রাফ, পাই গ্রাফ, ঘোড়ার গ্রাফ, গান্ডা গ্রাফ, যত গ্রাফ আছে সব এই জিজি প্লট 1, জিজি প্লট 2 দিয়ে আমরা করে ফেলি। জিজি প্লট 2 দিই, 1 2 দিই আমরা ভিজুয়ালাইজেশন করি ডেটা। আচ্ছা, এই জিজির মধ্যে এখন আমি কি বানাবো, আমি একটা বক্স প্লট করে দেখবো, বুঝতে পারছিস, বক্স প্লট বানাবো। সেই জন্য আমি লিখছি কি কোডের আগে জিজি বক্স প্লট। হ্যাঁ, তো এগুলো তোর জানা দরকার নাই, কোড এরকম সেভই রাখবি, তুই খালি তোর নামের জায়গায় এই যে এখানে তোর এটা ট্রিটমেন্ট আছে না কি আছে, তুই এই নাম যদি আলাদা থাকে সেটা চেঞ্জ করে দিবি। হ্যাঁ, আর যদি তোর নাম একই রাখিস তাহলে রাখলি, আর না হলে এই জায়গায় চেঞ্জ করে ফেলবি। আর বাকি এগুলো জিটার বিটার যা আছে এরকমই থাকুক, তাহলে তোর ক্ষেত্রে আলাদা। তোর যদি এক্স ওয়াই জেডও থাকে তাহলে জেড একটা অ্যাড করে দিবি, এখানে জেড অ্যাড করে জেডের কি নাম সে নামটা অ্যাড করে দিবি। খালি এখানে অ্যাড করে দিলে হবে না, বাকি সব জায়গাতে তো তাহলে জেড থাকা লাগবে আর কি, বুঝতে পারছিস। এই কোডটাতে কি জিজি বক্স প্লট যেহেতু বানাবো, তাহলে আমি লিখছি জিজি বক্স প্লট। তারপরে কোন ডাটা দিয়ে কাজ করবো, কোন ডাটা সেট না, ডাটা কমপ্লিট সেট দিয়ে কাজ করবো। এখানে এক্স এক্সিসে কি রাখবো, আমি ট্রিটমেন্ট রাখবো। ওয়াই এক্সিসে কি রাখবো, আমি ইল রাখবো। তারপরে হচ্ছে কালারটা কি থাকবে, কালার ট্রিটমেন্টগুলো কালার থাকবে। তারপরে হচ্ছে এই জিটার দিয়ে কালার অ্যাড করতে বলছে, জিটার অ্যাড করতে বলছে। আচ্ছা, জিটার অ্যাড করলো, করার পর আমি আবার জিজি টাইটেল দিতে বলছি, যে বক্স প্লটে এটা টাইটেল থাকা লাগবে। সেই টাইটেলটার নাম কি দিতে বলছি, বক্স প্লট টু ডিটেক্ট আউটলেয়ার, এটা একটা টাইটেল দিতে বলছে। তাহলে এই কোডটা রান দিই, রান দিলে দেখ কি আসে। আচ্ছা, কোডটা রান হয়ে গেল। তারপরে এই বক্স প্লটটা আউটলাইন রান হয়ে গেল, আর কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি কি, কিছু দেখতে পাচ্ছি, কিছু আসছে? হাই, এর ডান হ্যালো, পাশে, এই যে ডান পাশে কোনো হ্যাঁ, একটা এই ভিজুয়ালাইজেশন আসছে। এই তো ঠিক আছে। দেখছো, এখন বক্স প্লট করে যদি আমি একটু টিচারদের দেখাই যে না স্যার, মানে তো স্যারকে তুই বলতে পারবি না তো 50 মানে 200 টাকা নিয়ে স্যার আমার এই ডাটা আউটলাইন হয়েছে, লস, দরকার নাই। তুই এরকম সুন্দর মতো বক্স প্লট করে তুই দেখাবি যে স্যার দেখেন আমার ডেটাগুলো T1 গুলা 50 থেকে 51 মাঝামাঝি আছে। হ্যাঁ, এখানে একটা হচ্ছে দেখ 49 বা 48-এর মধ্যে একটা আছে, এখানে আছে, মানে T1 ভ্যারাইটি না, T1 ট্রিটমেন্টটা, T1 ট্রিটমেন্টের ভ্যালুটা 50 51 থেকে ধরো এই কত 60 65-র মধ্যে পড়ছে। T2টা কত আছে, T2টা এই এর মধ্যে আছে, একটা আবার T2 ভ্যালু কই গেছে, 120 চলে গেছে। তাহলে এটা আউটলাইন বোঝা যাচ্ছে না, ডাটাগুলো দেখ সবগুলো T2 কই আছে, এইটুকুর মধ্যে আছে, আর বাকি তোর এই একটা T2 কই চলে গেছে, এখানে চলে গেছে, আর T2 কই চলে গেছে, এখানে চলে গেছে। এটা কি সামঞ্জস্যপূর্ণ? সব গাছে ইল দিতে হচ্ছে 2 কেজি করে, এই হালা এক গাছ ইল দিছে 150 কেজি, এই ইল দিছে হচ্ছে তোর 0.25 কেজি। তার মানে কি তোর এক্সপেরিমেন্টে কোনো ঝামেলা হয়েছে, ওটাতে হয়তো পানি দাস নাই, এটাতে হয়তো বা বেশি পড়ছে, বা কিছু না কিছু তো হয়েছে, যার জন্য তো এই ডেটাটা দিচ্ছে। বা তো তুলতে ভুল করছিস, লিখতে ভুল করছিস, তো এটা তুই ভিজুয়ালাইজেশন করে দেখতে পারিস। T3 এই যে এরকম, বা এইগুলো কেন আমি দেখাতেছি, তুই পেপার গুলাতে বা তুই যখন এক্সপ্লেন করতে যাবি বা টিচার বা যে কোনো জায়গাতে পেপার গুলাতে যদি কোনো কারণে তোর এটা দেখাতে হয় যে আগে ডেটা গুলাতে এরকম ছিল, বা বাংলাদেশের কোনো কিছু অ্যানালাইসিস করতেছিস, সেগুলো ডেটাগুলো এরকম ডেটা আসতেছে, আছে না অনেক সময়। আমরা স্ট্যাটিস্টিক্স ক্ষেত্রে করি কিন্তু, যে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিছে সেগুলো অথেন্টিক কিনা, অনেক সময় অনেকে ডাটা দিচ্ছে, সে ডাটাগুলো অথেন্টিক কিনা, তুই সেটা এই কোডের মধ্যে ফেলায় ডিরেক্ট, তুই অত কিছু দেখার তোর দরকার নাই, পুরো কোড রান দেখাল তুই এটা দেখবি, দেখলে বুঝতে পারবি এই ছেলে তোমার তো, তুই ধর এটা তোমার ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, এগুলো তো আউটরেজ ডাটা আছে, এগুলো ঠিক করো। তাহলে তুই বুঝতে পারছিস যে তোর কোন কোন জায়গায় আউটরেজ ডাটা, তোর ডেটা তুলতে ভুল হয়েছে। এইটাতে ডেটা তুলতে ভুল হয়েছে, T3 তো তোর একটা ডেটা ভুল তুলছিস, T4 আবার ঠিকই আছে, আবার T5 একটা ডেটা ভুল তুলছিস, এই মোট 5টা ডেটা তোর ভুল আছে। তাহলে কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটাই তো দেখাচ্ছে, আর একটা যাতে একটা ভুল ধরছে হয়তো বা, এগুলা বলতে হয়তো বা কোনো একটা আউটরেজ গেছে, যাই হোক। তো এটা দিয়ে দেখতে পারলে আর কি। তাহলে আমি জিজি বক্স প্লট, এই ডিজাইনকে বলে হয় বক্স প্লট। আবার বার গ্রাফ আছে, অন্য কিছু আছে, এগুলো বক্স প্লট। আবার এইভাবে কিন্তু দেখ তুই ইল্ড বা অন্য কিছু দেখাতে পারবি, কিন্তু সারা তো থাপ্পড় মারবে যে ধরবে বার গ্রাফ করে রাখো, তুমি এটা কি বানাইছো। আবার কোনো স্যার অ্যাপ্রিসিয়েট করতে পারে না, তুমি ইউনিক একটা জিনিস বানাইছো। বক্স প্লট করেও দেখানো যায়, ওই যে আমরা অনেক সময় বার গ্রাফ করে দেখায় না, যে এই বার গ্রাফ করে এটা আসছে, এটা আসছে, ওটা আসছে। দেখ এখানে ট্রিটমেন্ট গুলো অ্যাসাইন করছে, এখানে ইল্ড অ্যাসাইন করছে, এইখানে এখানে সুন্দর তো মতো বক্স বক্স করতে প্লট সুন্দর লাগতেছে দেখতে, সুন্দর লাগতেছে না, এটাই। বুঝতে অসুবিধা। যে হ্যাঁ। অনেক স্যার আবার এটা পছন্দ করে না, যখন অনেক ডেটা হয় না তখন আবার একটু ঘিজি ঘিজি হয়ে যায়, বুঝতে পারছি, অল্প ডেটা তো। আবার স্যাররা অ্যালাইন চাই, বুঝতে পারছিস না, তুই একটা বক্স প্লট করবি, একটা বার গ্রাফ করবি, স্যাররা চাই একটা ইজিলি অ্যালাইন হোক, এরকম জিনিস চাই। আবার
তুই যখন পেপারে দিবি সেক্ষেত্রে আবার ওরা আবার এগুলো ইউনিক জিনিস পছন্দ করে আর কি। তো যাই হোক, তারপরে আবার কি করবি তুই আইকিউ আর মেথড দিয়ে কোয়ালিটি কন্ট্রোল করবো। তাহলে কোয়ালিটি ওয়ানের মধ্যে একটা ভালো হবে, কোয়ালিটি থ্রির মধ্যে ভালো হবে। কোয়ান্টাইল ওয়ান, কোয়ান্টাইল থ্রি, এইগুলা তোর কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, এগুলো যা আছে তাই থাকবে, এই কোড যা আছে তাই থাকবে, এই কোডের মধ্যে ছেড়খানি করার কোনো দরকার নাই। হ্যাঁ, তো এগুলা লোয়ার বাউন্ড আপার বাউন্ড এগুলো যা আছে এটা অটোমেটিক করা ধরে দিবে, এগুলো যা আছে এগুলো সব ইউনিভার্সাল জিনিসপত্র। তো এগুলোতে হায়ার করা দরকার, এই কোডগুলো তুই রাত দিলি 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 দিলাম। দেওয়ার পরে এখন আমি কি করবো, আউটলেয়ারটা কোন জায়গায় হচ্ছে, এতে এগুলা দিয়ে এবার তোর কেটে ফেলছে। ওই যে 0.25 0.75 এটা দিয়ে আউট, একটা দিয়ে তোর হচ্ছে লোয়ার লেয়ার কেটে ফেলবে, একটা দিয়ে আউট লেয়ার কেটে ফেলবে, এগুলা বোঝাচ্ছে আর কি। এটা লোয়ার বাউন্ডে দেখ 1.5, এটা প্লাস 1.5 এর উপর, ওটা হয়তো গোড টুড দিয়ে করছে আর কি। এত কিছু আমাদের জানার দরকার নেই, তাহলে তো সিএস3 স্টুডেন্ট না যে নতুন এটা কোড বাড়াবো, আমাদের ভাই অ্যানালাইসিস করলেই হচ্ছে। তো তারপরে হচ্ছে এখানে আমি আউটলেয়ারটা দেখবো যে ডাটা কমপ্লিট হচ্ছে, ফিল্টারেশন করার পরে লোয়ার বাউন্ডে এই যে ইলটা আপার বাউন্ডে এগুলো করার পরে আমি দেখবো দেখি কি আসে। এই কোডটা রান করলো, এই কোডটা লিখলাম, লেখার পরে ক্যাট দিয়ে আমি এখন ডিটেক্টেড ডাটা বের করব, বের করার পরে প্রিন্ট করব, প্রিন্ট করার পর দেখা চলে আসছে। হ্যাঁ, এখন চলে আসছে B1 T2, এখানে আবার কয়টা যেগুলা ভেজাল আলাদা জিনিসগুলা দেখ আমি খুঁজে পাইলাম না কিন্তু। দেখ T2-তে দুইটা, ও চারটা ইচ্ছা, সে চারটাই ধরছে, সরি আমি খুঁজে পাই না, ঠিক আছে চারটাই ধরছে। T2-তে হচ্ছে দুইটা, B1 T1 এর যে কলামটা আছে এখানে ইলটা একদম এক্সেস আসছে 120 আসছে, এখানে আবার কম আসছে, এখানে আবার এক্সেস আসছে, এখানে আবার কম আসছে। এই যে এই জিনিসগুলো ভ্যালুগুলো সে খুঁজে বের করছে। আচ্ছা, খুঁজে বের ডিটেকশন কমপ্লিট, ডেটাগুলো ডিটেক্ট করা আমার কমপ্লিট হয়ে গেল, তাই না? এখন আমি কি করব, এখন হচ্ছে ইম্পিউট এবং বেসিক ভ্যালুগুলা এই 22 দ্বারা আমি আউটলেয়ার বানাবো। তাহলে আমি কি করবো, এই যে এখানে 22 লিখে ডেটা আউটলেয়ার মেথড অন, আমি তোকে কি বলছি যে তোর এই জায়গাটাতে তুই খালি চেঞ্জ করে দেবো তোর এটা কয়টা হয়, তোর ম্যাক্সিমাম কয়টা থাকে, তোর যদি 15-20টা থাকে তাহলে এই ভ্যালুটা চেঞ্জ করবি, বাকি যা কোড আছে সেমই, সব সেম জিনিসই সেম কথাই আছে। আমি আবার একটু রান দিলাম, আবার রান করলাম, এই জিনিস আমি একবার রান করছি, আমি আবার রান করলাম। ও আচ্ছা, এটা তো আমি আবার রান, হ্যাঁ আমি আবার রান করতেছি, না করলেও হতো। এইখানে আবার কি হচ্ছে হচ্ছে ইনপুট ডাটাটা দেখবো। ও দেখছিস দাম এটা আসেনি কেন, আমি এখানে যে 1 দিয়ে দিছিলাম এই জন্য আসে না, দেখছিস এটা ভেজাল করছে। এখানে করে নাম চেঞ্জ করে ফেলছি, একটা নাম চেঞ্জ করে ফেলছি, এই দেখ ইনপুট ডাটা 1 লিখে ফেলছি। শালা, এখন সবগুলোতে আবার 1 লেখা লাগবে, কেমনটা লাগে? 1টা কেন লিখলাম, ইরর, এগুলো ফাইল পাই নাই দেখি, তারপর রান করে, ওরা আবার আগেই পাইছিলাম, না পাইলে আমার কোনো দরকার নেই। এখন আবার কি করলো, আবার সকল কিছু কেটে ফেলছে। আমি এখন তোর কাছে মনে হতে ভাই গোলা বিল দিয়ে চলে গেল, তাই না? এই জিনিসটা আমি করে ফেলছি অলরেডি, দেখ এই জিনিসটা এখানে আসলে আমি এই জিনিসটা একটু আগেই করছি এই জায়গাটাতে, আমি আবার কেন করব, এখানে আমি করছি। আর পরের বার যখন আমি করতেছি তাই একই জিনিস যখন ডাবল আপ হচ্ছে তখন ওরা আর পাচ্ছে না, কারণ এর মাঝখানে তো আমি অনেক কিছু করে ফেলছি। মানে দুইবার লেখা, তুই যদি আলাদা আলাদা ভাবে করতে চাস এই জন্য দুইবার করে লেখা আছে, বুঝতে পারছিস এই পোর্শনটা। এর মাঝখানে আমি দেখলাম বার প্লট অনেক কিছু বানাইছি না, এই জন্য এরপর থেকে ওই জিনিসটা তার আগের মতো নাই, চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য ওগুলো পাচ্ছে না, ওই জিনিসগুলো পাচ্ছে না, বুঝতে পারছিস ভাই? এখানে ইরোর আসার কারণ কি, এখানে ইরোর আমার আসার কারণ কি, আমার আমার অবজেক্ট নিজের নট ফাউন্ড। একটু প্যাচ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি বলতেছি দাঁড়া আমার একটু একটু টাইম দে, মানে খুবই অসুস্থ আমি। এই যে এই কোডটুকু, এই যে আমি কাজ করলাম এইটুকু, হ্যাঁ এইটুকুর কোনো দরকার নাই, বুঝতে পারছিস? এটা কেন দরকার নাই, তার কারণ হচ্ছে আমি এই সেম কাজটা দেখ সেম কোডটাই আমি এখানে করছি। ইম্পিউট মিসিং ভ্যালু ইউজিং 22, দেখ সেম জিনিস স্টেপ 5, স্টেপ 6-এ যায়, সরি এইখানে যায় আমি কিন্তু সেম কোডের কাজটাই করছি, এই পর্যন্ত আমি সেম কাজটাই করছি। এখন আবার ডেটা তার মধ্যে আমি ডেটা ডিটেক্ট করছি, কাটাকাটি করছি, অনেক কাহিনী করছি। তাই করার পরে আমার ডেটা কি আগের এইখানে যে ডেটাটা ছিল এরকম ডেটা কি আবার আছে? ডেটা তো নাই, ডেটা চেঞ্জ হয়ে গেছে না, ডেটা সেটও চেঞ্জ হয়ে গেছে, কলমটা তো চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমি গিয়ে আবার ওই পূর্বের মতো করে চাই, পূর্বের কোডটা আমি আবার রান দিতে চাই, তাহলে তোরা ডেটা সেট খুঁজে পাবে না, বলবে তো ওটা তুমি চেঞ্জ করে ফেলছো অলরেডি, আমি ওটা কাজ করে অনেক নিচে পর্যন্ত চলে আসছে।
তাহলে আমাকে কি করতে হবে, এইটার কাজ আমার এইটুকুর কোনো দরকারই নাই, আমার এইটুকু কোনো দরকারই নাই। এই কোডটা আমাকে হুদাই দিছে, এটা হুদাই দিছে বলতে এটা বুঝতে দিচ্ছে যে অনেকে কি করে শুধুমাত্র ডিটেকশন আলাদা করে করে, আলাদা করে কোডে বসা আলাদা করে করে, আবার এই ইম্পিউরিটি এটা আলাদা করে করে। যদি এই দুটো আলাদা আলাদা করে করতে চাস সেক্ষেত্রে তোকে আবার আলাদা আলাদা করে ডাটাটাকে নিয়ে এসে আলাদা আলাদা করে এই জিনিসগুলো করতে হবে, এই জন্য এই জিনিসটা দেওয়া। বুঝতে পারছিস এখন ফাইভ, নাকি আবার প্যাচ লাগাই আছে? এই নিজে দেখবো, একটু সমস্যা নাই, পরবর্তীতে আপনি না আচ্ছা, কন্টিনিউ করেন। আমি আবার বুঝে দিচ্ছি, আমি বুঝতে পারছি তোর যখন প্যাচ লাগছে তাহলে সবাই প্যাচ লাগবে এই জিনিসটা। মানে এই সেকশনটাতে আমি কি করছি, এই যে ক্যাট মিসিং ভ্যালু যে কোডটা লিখছি, লেখার পরে প্রিন্ট করে আমরা দেখছি দেখছি না এই জায়গাটাতে, দাঁড়া আমি আসি ওই জায়গাটাতে। আচ্ছা এটা দিলাম, হ্যাঁ হ্যাঁ, এই যে ক্যাট মিসিং ভ্যালুতে দেখছি, দেখার পরে আমি এখানে ব্লক ট্রিটমেন্ট দেখছি, দেখার পরে এখানে ইম্পিউরিটি ফালা, এই যে ইম্পিউটেড ডাটা করছি আমি 22 দিয়ে ডাটা অলরেডি অল্প একটু কেটে কেটে সমান করে ফেলছি, কেটে সমান করে ফেলছি না, এই ডাটা মিসিং ডাটা যেগুলো ছিল সেগুলো আমরা সরাই ফেলছি না। এই জায়গাটাতে দেখ, এই দেখ মিসিং ডাটাগুলো যেগুলো ছিল সেগুলো আমরা সরাই ফেলছিলাম, এই কোয়ার্টাইল দিয়ে মিসিং ডাটাগুলো আমি সরাই ফেলছিলাম এই জায়গাটাতে। তো সরার পরে তো ভাই আমার বুঝতে পারছি এখন। এই ডাটা সেটটা তো আবার এই ডাটা সেটটা তখন চেঞ্জ হয়ে গেছে না, এই বেসিক কলামটা পরবর্তীতে এই সময় আসে ডাটা সেটটা চেঞ্জ হয়ে গেছে না, ইনপুটের ডাটা ওয়ান ডে আসে, জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি বক্স প্লট অনেক কিছু করছি। এখন আমি কি করছি, আমি এই জায়গাটাতে আমি ওই কোডটা ভুলে বা যে কোনো দরকার আমি আবার লিখছি, লিখে আমি চাচ্ছি যে আবার প্রথম থেকে আবার আগের মতো করে জিনিসটা, কিন্তু ডেটা সেট তার আগের মতো নাই, ওটা তো অলরেডি কাভার, এই জন্য ইরোর আসতেছিল বারবার, এই জন্য ইরোর আসতেছে, ডাটা কমপ্লিট আউটলাইন নট ফাউন্ড। বুঝতে পারছিস, মানে ওটা পাচ্ছে না, ওটা তো অলরেডি আউট করে ফেলছে, এই জন্য ইরোর আসতেছে। তার মানে এই ওকে কোডটা ওকে আমার ভাই। দরকার নাই আর, এই কোডটা দরকার নেই, এটা আমি আগেই করে ফেলছি। বুঝতে পারছিস, আমার কাজটা হচ্ছে শুধুমাত্র এখান থেকে করবো। তাহলে আমি এই যে এখান থেকে শুরু করবো, রিড ইম্পিউটেড ডাটা আমি দিলাম, দিলাম এ পাইছে, তারপর হচ্ছে ভিউ ডাটা ইম্পিউটেড করবো, তারপর ভিউ করব, ভিউ করার পরে আমি ভিউ করে দেখলাম আচ্ছা ঠিক আছে, এখানে সব সুন্দর মতো লেখা আসছে, ভ্যারাইটি রেপ্লিকেশন ইল্ড চলে আসছে, পাইছে, আচ্ছা ঠিক আছে। পাওয়ার পরে এই নামগুলো আমি চেঞ্জ করে কি করছি, এই যে ব্লকটাকে একটা ফ্যাক্টর হিসেবে ধরছি, হ্যাঁ এই ব্লকটাকে একটা ফ্যাক্টর হিসেবে ধরছি, ট্রিটমেন্টটাকে ধরছি, দেখ এটাতে আলাদা আলাদা করে ফ্যাক্টর হিসেবে ডিফাইন করে দিছি, ডিসি দিয়ে সামারি দেখলাম, আচ্ছা সামারি চলে আসছে, সামারি চলে আসছে। এখন এই যে অ্যানোভা মডেল, ওই আগেরটার মধ্যে অ্যানোভা মডেলগুলো আমি রান করে দিব। ওই এখানে কোনো না কোনো না ঝামেলা হচ্ছে, ব্লক পায় নাই, পায় নাই, ব্লকটা পায় নাই। আচ্ছা ওই যে এই কোডটা রান করাতে ইম্পিডেড ডাটা, ইম্পিডেড আউটলায়ার, ইম্পিডেড ডাটা ওয়ান হবে এটা, দেখি এখন সার্চ হিস্ট্রি এটা পায় নাই, নামটা চেঞ্জ করাতে কোডে একটু ঝামেলা হয়েছিল। আচ্ছা এটাতে রিড করাবো ইম্পিউটেড ডাটা, ডাটাটা রিড করছে, তারপরে হচ্ছে ডাটাটা ম্যানেজ হলে ইম্পিউট করছে, করার পরে ব্লক কর, আচ্ছা ব্লকও করলাম, করার পরে তারপরে ব্লক একটা ফ্যাক্টর হিসেবে ডিফাইন করলাম, ট্রিটমেন্টকে করলাম, সামারি করলাম, করার পরে এই যে সামারি আমার চলে আসছে। হ্যাঁ এখন এখন হচ্ছে আমার এটাতে রান দিব, এটাতে আমার বলতেছে ইন মডেল ফর্মুলা ইল্ড ব্লক ট্রিটমেন্ট ডাটা দ্য ভ্যারিয়েবল ডিফার্স ব্লক ফাউন্ড ফর ব্লক। আচ্ছা এখানে ব্লকটা খুঁজে পাইতেছে না সে, তাহলে আমার ডেটার নাম কি ছিল, এটাই তো আফ্রিকান টল। ও দেখছিস, এখানে কিন্তু আমি ডেটা সেটটা দিছিলাম হচ্ছে আফ্রিকান টল, এখানে আমি ভুলে আরেকটা ডেটা সেট দিছিলাম, তাহলে এখানে আমার ব্লক পায় নাই। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে ভ্যারাইটি, ভি দিয়ে ট্যাবলেট মারি, এই যে ভ্যারাইটি চলে আসছে। তাইলে এখানে আমার আসছে কি, ডেটা সেটের নাম চেঞ্জ করে ফেলছে, এটা তো অন্য ডেটা, এখানে আসছে রেপ্লিকেশন, তাহলে এখানে আমার রেপ্লিকেশন দিতে হবে, এই যে রেপ্লিকেশনটা ট্যাবলেট মারলাম, চলে আসছে। হ্যাঁ তাহলে এখন যখন আমি একে ডিফাইন করে দিব, বুঝতে পারছিস, মানে এখানে আমি আউটলাইন ইনপুটের ডাটা নিচ্ছি না, এটা আবার আমি আগের ডাটাটা নেই না, এইটা আমি আবার আফ্রিকান টল বল এগুলা নাম দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি, এখানে ভ্যারাইটি হিসেবে লিখছি আমি। যাই হোক এটা কেন লিখছি আমি বলি, ওইটা হচ্ছে এটা যখন আমি কোর্সটা করাইছিলাম তখন আমি ডেটাটার নাম চেঞ্জ করে দিয়েছিলাম ওই যে বোঝানোর ক্ষেত্রে, এদিকটাকে আমি ফাহিম শিবলি বা প্রীতি নামে বোঝালাম না, তখন নামটা চেঞ্জ করছিলাম, তো আমি তো ওই ডাটা নিয়েই কাজ করতেছি, এই জন্য পরবর্তীতে ওই ডাটাটা রিকল করতে পারতেছে না,
হ্যাঁ, এখন তো ব্লক হয়ে গেছে, কিন্তু আমি বলতেছি ব্লক নামে, কিন্তু এখানে তো ব্লক নামে বসে পাই নাই। তাহলে এটা আমি আবার একটা রান করি, পাইলো ডেটাটা ভিউ করলাম, ভিউ করে দেখলাম আচ্ছা ভ্যারাইটি ইল্ড রেপ্লিকেশন। এই জন্যই আমি বলছি কলামটা ভালো করে চেক করতে হবে, কলামে কি না। তাহলে এখানে আবার কি করতে হবে, কলামের নাম হচ্ছে ভ্যারাইটি, তা ভ্যারাইটিকে আমি নতুন নাম কি দিব, ব্লক। তারপর রিপ্লিকেশনকে নতুন নাম কি দেবো, ট্রিটমেন্ট। আচ্ছা দিলাম, দিয়ে রান দিলাম, দিলাম, দিলাম। এখন আমি সামারি দেখবো, সামারি দেখলাম, সামারি চলে আসছে। এখন আমি কি করবো, এখন আমি এই যে নাম্বার অফ বেসিক ব্লক দেখে অ্যানোভা টেবিল বানাইছি, এখন ব্লক টক লিখলে চলবে। নাহলে আমাকে কি করতে হতো, তাহলে এই জায়গাটাতে আমাকে ব্লকের জায়গায় লিখতে হতো ভ্যারাইটি, এখানে লিখতে হতো রেপ্লিকেশন, আবার ইল্ডের জায়গায় এখানে ইল্ড ঠিকই থাকতো, কিন্তু এই ডেটা সেটের যে নাম, এই নামটা লিখতে হতো, এখানে ভ্যারাইটি লিখতে হতো, এখানে আবার রেপ্লিকেশন লিখতে হতো। অনেকবার লেখা লাগতো না, ওই জন্য আমি একবারই লিখে চেঞ্জ করে দিলাম নামটা। আচ্ছা, এখন এখন রান করলে রান হয়ে গেছে। এখন বুঝতে পারছিস? এই দেখ, এখানে এইটা দেখাচ্ছে আমার ব্লকে এই ভ্যালুটা সিগনিফিকেন্ট চলে আসছে, 1 স্টার চলে আসছে। রেসিডুয়াল মিন ভ্যালু, রেসিডুয়াল সাবস্কোয়ারের ভ্যালু হচ্ছে 509 আসছে। এখানে কত কত পার্সেন্ট সিগনিফিকেন্স ধরছে এই একটা কাহিনীও বলে দিছে। আর এখানটাতে সে সুন্দর মতো বলে দিছে। দেখ এখানে কিন্তু ডিরেক্ট চলে আসছে। আর আমি আগেরটা যেটা করছিলাম সেটাতে সামারি আমরা করছিলাম, সেটাতে খালি সে বলে দিছিল হচ্ছে নাম্বার অফ ডিটেক্টেড, এটা হচ্ছে মিসিং ডেস, 5 অবজারভেশন সে ডিলেট করছে মিসিং ডেসের কারণে। এই জন্য এখানে কিন্তু কোনো প্রকার সিগনিফিকেন্স আসে নাই। হ্যাঁ, কিন্তু এটাতে আমি কি করছি, বেসিক ডেটা সরায় টরায় ডাটাটা ক্লিন করে সেই সিগনিফিকেন্স দিয়ে চলে আসছে। আচ্ছা, বুঝতে পারছিস? ফাইভ ফাইভ একটু ভেজাল থাকলে একটু বল জি দাও, আমার ভাই, শরীরটা দেখলাম। খুবই খারাপ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, দেখলাম। মানে যেখানে একটু সমস্যা একটু তুই একটু ধরে দিলে আমার ভালো হয়, আমার একটু শরীর আসতে খুবই খারাপ লাগছে, আমার একটু বাইরে ছিলাম সারাদিন কেনাকাটার উপর, প্রচন্ড ঠান্ডা লাগছে, আমি কথা বলতে পারতেছি না, বুঝতে পারতেছি না, আমার শরীরে মানে জ্যাম হয়ে আছে আর কি। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমি এগুলা কিন্তু একটু 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 ভেজালো জিনিস, হ্যাঁ, এই জন্য আমি বারবার বারবার জিজ্ঞেস করতেছি। কারণ এগুলাতে কনফিউশন থাকলে একলা একলা পড়লে পারবেন না, একলা পড়লে পারবি না। ওই একটা কোডে একটা শব্দ, একটা ফুল ফুল স্টপ, একটা স্পেস বেশি বললে কোড রান করবে না। হ্যাঁ, আপনারা যারা আছেন তাদের একটা স্পেস বেশি বললে, একটা ব্র্যাকেট বেশি বললে, একটা জায়গায় বা একটা সংখ্যাগুলো ভুল হলে কোনো কোডই রান করবে না, খালি ইরর আসবে, ইরর আসবে। মাথা চুলছিল কেন আমারটা হচ্ছে না। হ্যাঁ, তো প্রবলেমটা কোনটায় হয়, ওই যে 3 দিনে যখন কোর্স করাতে সবাইকে প্র্যাকটিস করতে দিলে সবাই প্রবলেমটাতে এই জায়গাটাতে পড়তো, এই প্রবলেমটা হয়তো যে ডেটা সেটের নাম একটা আছে, নাম চেঞ্জ করা আছে, কিন্তু কোডের মধ্যে তো নাম দেওয়া ব্লক দিয়ে সমান এবারে হচ্ছে না। কি রে ভাই, ওখানে দেখালে হচ্ছে, এখানে হয় না। এই জন্য আমি ডেটা সেটের নামটা চেঞ্জ করে দিছিলাম, চেঞ্জ করে দিছিলাম, এই যে এইগুলো অনেক জিনিসের নামই চেঞ্জ করে দিছিলাম আরেকটা ডেটা সেট নিয়ে এসে দেখানোর, বোঝানোর জন্য। তো সেইটাই এই কোডে আমার তুলে ধরা হয়েছিল। যেহেতু দেখেন আমি কিন্তু এই নাম যেহেতু চেঞ্জ, সেই জন্য লাস্টে কিন্তু আমার অ্যানোভাটা রান করে নাই, কারণ ও ধরতেই পারে নাই ওখানে নাম চেঞ্জ, এখানে নাম দেওয়া ব্লক, ও কেন ধরবে। এই জন্য এই জিনিসগুলো খেয়াল করা খুবই জরুরি। আপনি যখন কোডটা লিখতেছেন, এই যে ডিফাইন করতেছেন, তখন এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনার যে ডেটা সেটটা দরকার, মানে যে ডেটা সেটটা কাজ করতেছেন, সেই ডেটা সেটের হেডিংগুলা বারবার চেক করে নেবে, আচ্ছা ঠিক আছে আমি হেডিংগুলা ঠিকঠাক মতো বসাইছি কিনা, না হলে পরবর্তী কোডগুলো রান করবে না। তাহলে এখন এটা হচ্ছে ডেটা ক্লিনিং এবং বেসিক সম্পর্কে আমি মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন ডেটা ক্লিনিং এবং ডেটা বেসিক কিভাবে ক্লিনিং করবেন, বেসিক ডেটা থাকলে আউটরেজ বা লোয়ার রেঞ্জ ডেটা থাকলে সেটা কিভাবে ক্লিন করবেন। এটাই হচ্ছে আপনার এই ডেটা ম্যানিপুলেশনের মধ্যে এই সাইন্টিফিক ওয়ে বা মানে একটা সিস্টেমিক ওয়েতে এইভাবেই করা যায়। এখন আপনারা অনেকে চাচ্ছেন যে না ভাই আমার কাছাকাছি আসছে, কিন্তু আমি সি ভ্যালু ভালোর জন্য আরেকটু কমাবো, এগুলো সাইন্টিফিক্যালি একসেপ্টেবল না। সাইন্টিফিক্যালি একসেপ্টেবল শুধুমাত্র এই যে যদি কোনো কারণে ডাটা নিতে আপনার ভুল হয়, আছে না, আমাদের মানসিক জিনিস, আপনার তো হিউম্যান, আপনার একটা ব্যাপার স্যাপার থাকে, ইরোর আছে, এইগুলা করতে আপনি যেটা একদম চাক্ষুষ প্রমাণ পাওয়া যাচ্ছে দেখলে আপনি ভুল তুলছে, সেগুলো হচ্ছে সাইন্টিফিক্যালি একসেপ্টেবল। কিন্তু ওই যে 67.75 আসছে, কিন্তু আপনি চিন্তা করতেছেন না আমি যদি একটু ওইটা কমায় 62-র মধ্যে রাখতে পারি, সবগুলাই 62 থেকে এই পাশে 52-র মধ্যে রাখি, তাহলে আমার সিভি ভ্যালু অনেক ভালো আসতেছে, এইগুলো সাইন্টিফিক্যালি একসেপ্টেবল না। বুঝতে পারছেন? ওইখানে আপনার দুইটা ভ্যালুই কমানো সাইন্টিফিক্যালি একসেপ্টেবল না, কারণ ওটা আপনার রেজাল্ট, আপনি যে এক্সপেরিমেন্ট করছেন ওটার রেজাল্টই ওটা আসছে, যেহেতু কাছাকাছি বার আসছে। যদি একদম এই আকাশ চুম্বি ডিফারেন্স হয় তখন না আপনি চেঞ্জ করতে পারবেন।
তাহলে আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। কেউই আপনার ডেটা খেতে যদি কারো পাবলিকেশনের দরকার থাকে, আল্লাহর ওয়াস্তে আমি রিকোয়েস্ট করবো ভাই, কেউই অতিরিক্ত চালাকি করে এই ডেটাগুলা এই ম্যানিপুলেশন করার দরকার নাই, পরিবেশন করবেন না প্লিজ, যদি ভালো কিওয়ার্ড জেনারেলে পাবলিকেশন করতে চান। এখন আছে না, বুঝতে পারতেছেন যে না আমার এটা কোনো কারণে একটু মিস্টেকের হচ্ছে, মানে আমি বলবো না আর কি, এখন যেহেতু এটা রেকর্ড টেকর্ড থাকতেছে তো আমি বলতেছি আপনারা কোনোভাবেই এই পাবলিকেশন করতে চাইলে কোনো প্রকার মিসলিডিং দেবেন না। যে ভ্যালুটা আপনি পাইছেন সেটাই আপনার কাজের ফলাফল, তাই না? আপনি একটা গাছ নিছেন, আপনি ধরেন কি করছেন, আপনি একটা ধরেন এক্সপেরিমেন্ট করবেন ইঁদুরের উপর। আপনি 10টা ইঁদুর পালছেন, 10টা ইঁদুরে আপনি চিন্তা করছেন 10টা ইঁদুরে পার বেলা আপনি 10 গ্রাম করে কিছু ইঁদুরের খাবার খাওয়াবেন। খাওয়ার পরে আপনি 100 দিন পরে ওয়েট মাপবেন যে 10টা ইঁদুরের মধ্যে কিরকম চেঞ্জ আসে। তাহলে আপনি 100 গ্রাম করে খাবার খাওয়াইছেন, খাওয়ানোর পরে ওই একজন ধরেন 20 কেজি করে ওয়েট বাড়ছে। তো এটাই আপনার রেজাল্ট। এখন একজনের 25 কেজি হয়েছে, সে হতেই পারে, কারণ তার ইনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর ছিল, তার ফুডের নিউট্রিশনাল ভ্যালুর একটা ফ্যাক্টর ছিল, তারপরে হচ্ছে সে যে ফুডটা নিচ্ছে সেটার অনেক ব্যাপার স্যাপার থাকে, এখানে অনেক ব্যাপার স্যাপার থাকে, অথবা ভ্যারাইটাল একটা ইফেক্ট ছিল, অথবা সেম ভ্যারাইটি দিচ্ছেন, অন্য কোনো কারণে আপনারটাও এরকম আসে না, কিন্তু এটাও তো আপনার ভ্যালুটা। কারণ আপনি যেখানে পাবলিকেশন করতে যাবেন তারা সব বাঁকা তেঁতুল, এক একজনের 70-80টা পাবলিকেশন, আর আপনারা এডিটরদের, সেই এডিটররা ওই জার্নালের ওই স্পেসিফিক টপিকের উপরেই এক্সপার্ট, বুঝতে পারছেন? তার ওখানে দেখবেন যে 200, 250, 300 পেপার আছে, সে ওই একটা টপিকের উপর, সে আপনার ডাটার দিকে চোখ খুলে বলতে পারবে যে কোন জায়গায় আপনি ম্যানিপুলেশন করছেন। এটা আপনার আসবে না, কারণ ওই বাংলাদেশ থেকে আপনার মতো একই কাজ আরো 200 লোক করে তাকে পাঠাইছে, সে দেখেই বুঝে যে কোনটা অরিজিনাল কাজ কোনটা ডুপ্লিকেট কাজ। তাই ম্যানিপুলেশন করলে আপনার ডিগ্রি বাহবা পাবেন, কিন্তু ওই পাবলিকেশনটা আপনারা ঝামেলাতে পড়বে। তো আজকে এই ক্লাস সম্পর্কে কারো কোনো যদি কনফিউশন থাকে আমাকে আবার বলেন, নাহলে আমি আজকে বিদায় নিতে যাচ্ছি। আর হচ্ছে তন্ময় হয়তো আপনাদের বলছে যে আবার হয়তো বা আমি ওই 20 তারিখের পরে আমাদের একটু 7 দিনের গ্যাপ থাকতে পারে, বুঝতে পারছেন? তো আমি চেষ্টা করবো একটু 7 দিনের আগেও যদি আসা যায় আমি আসার চেষ্টা করব, বা মাঝখানেও যদি কোনো একটা ক্লাসে যদি একটু এদিক সেদিক হয়, এটা একটু আপনারা একটু কনসিডারেশনে রাখেন, কারণ আমি একটু খুবই হেক্টিক শিডিউলের মধ্যে আছি, বুঝতে পারছেন? না হলে আমি নর্মালি নিতাম। যদি মাঝখানে কোনো একটা ক্লাসে যদি একটু শিডিউল এদিক সেদিক হয়, আপনারা একটু একটু কয়েকলি কনসিডারেশন করে যে আমি দরকার হলে ওই 25 তারিখের পরে আমি ওইটা আরো বেশি করে দিয়ে আপনাদের যত বেশি দরকার, আপনারা না বুঝলে আমি দরকার হলে 2-3টা ক্লাস বেশি দিয়ে হলেও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো, যাতে আর নিয়ে কারো কনফিউশন না থাকে। তাহলে এই তো, আজকের মতো এই পর্যন্তই। শিবলি, হ্যাঁ ভাই বলেন। এই ভাই এইখানে যে কোডগুলা করলেন এই কোডগুলো কি মানে আমাদেরকে দিয়ে দিবেন নাকি না 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 না, আমাদের নিজেদেরকে করে লিখে লিখে করতে হবে? না না না, কোডগুলো আপনাদের মুখস্থ করতে হবে। আমি দিব দিব, শোনেন কোডগুলো আমি দিব, হ্যাঁ এই কোডটা আপনারা কাজ করতে পারবেন, এই কোডগুলো দিব, আপনাদের যে কোনো যে জায়গায় জায়গায় চেঞ্জ করতে বলছে সেই জায়গায় জায়গায় চেঞ্জ করে আপনারা কাজ করবেন, বুঝতে পারছেন? তারপরেও আপনারা বিস্তারিত ডাটা নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন আর কি। কিন্তু আমি বলছি না যে এই জায়গায় হাত দিবেন না, ওইগুলা চেষ্টা করার দরকারই নেই, কারণ ওই জায়গায় হাত দিয়ে আপনার কোনো লাভ হবে না। যেখানে আমি হাত দিতে বলছি সেই জায়গাগুলোতে আপনারা চেঞ্জ করবেন, তাইলে কোড রান করবে। কিন্তু আপনার মনে হচ্ছে আমি অ্যানোভার জায়গা ডিওভি লিখব বা অন্য কিছু করবো, তাহলে কোড সিমনও রান করবে না, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ থাক। আল্লাহ হাফেজ ভাই।